Dreams Avenue. হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM আর এই মুহূর্তে শুরু হয়ে গেল ড্রিমস অ্যাভিনিউ। শনিবার রাতের আপনার বিশেষ বন্ধু ইরাজ যথারীতি আজকে আপনার সাথে থাকবে রাত 2টো পর্যন্ত। কথা আর গানে মুখর একটা রাত নিশ্চয়ই আজকেও কাটাবো। আর গত একটা সপ্তাহ কেমন কাটলো, জীবনটা কেমন কাটছে, কেমন কাটাতে চান, কি ভাবছেন, কি ভাববেন, কোন ভাবনাগুলো আজকের রাতে আমার জন্য তুলে রেখেছেন যেগুলো আমার সাথেই শুধুমাত্র শেয়ার করবেন বলে, আর কোন গানগুলো আজকের রাতেই শুনবেন বলে এক সপ্তাহ ধরে হয়তো শোনেননি বা শুনলেও আবারও শুনতে চান, অথবা কোন আজকে বিশেষভাবে কারো কাছে পৌঁছে দেবেন বলে আমার জন্য অপেক্ষা করছিলেন, কারণ আমাকে হয়তো আপনার সেই কথার এক হৃদয়ের দূত বানাবেন আমাকে আজকে। এরকম অনেক কিছু যে আপনি তৈরি হয়েছিলেন, তাই আমিও চলে এলাম আপনারই জন্য শুধুমাত্র আপনারই জন্য থাকবো রাত 2টো পর্যন্ত রেডিও আমার 88.4 FM এর হট সিট জুড়ে। তাই ইরাজের সাথে আপনার স্বপ্নপ্রহর শুরু হয়ে যাক আজ এখানেই এই মুহূর্তেই। প্রথম গানটা হচ্ছে অসম্ভব পছন্দের একটা গান, ডিপ পার্পলের গান স্মোক অন দ্য ওয়াটার। একটু পরে ফিরছি। আর যদি কোনো গান শুনতে চান, কোনো কথা জানাতে চান, কিছু লিখতে চান, মোবাইলের SMS অপশনে গিয়ে প্রথমে লিখুন রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 সেই চিরচেনা নাম্বারটাতে। So friends, welcome back. শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই বন্ধু ইরাজকে। চলছে ড্রিমস অ্যাভিনিউ, এই শনিবার রাতের বিশেষ আয়োজন, যেখানে আমরা প্রথম দুটো গান শুনে ফেললাম। প্রথম গানটা ছিল ডিপ পার্পলের গান স্মোক অন দ্য ওয়াটার, যে গানটা কিন্তু আসলে একটা ইন্টারেস্টিং ঘটনাকে নিয়ে গানটা বানানো হয়েছিল। একটা কনসার্টের আগে ঠিক ওই জায়গাটাতে উই অল কেম টু দ্য, যে জায়গার কথা বলা হয়েছে, ওখানে একটা কনসার্ট কিছুদিন আগে খুব কিছু মানে ফ্রিক ইয়াং ছেলেপেলেরা যেটা করলো সেটা হচ্ছে যে ওখানে কি অগ্নিকাণ্ড একটা ঘটিয়ে ফেলে তারা, এবং পুরো লেকের পানিতে অ্যালকোহল মিশে গিয়ে তার উপরে তার মধ্যে আগুন টাগুন লেগে খুবই বিতিকিচ্ছির অবস্থা একটা হয়ে যায়। এবং ফ্র্যাঙ্ক জ্যাপা, ওই অনেক মিউজিশিয়ান ছিলেন সেই সময়টাতে, তাদেরই কনসার্টটা ইনফ্যাক্ট হওয়ার কথা ছিল মন্ট্রিক্স ছিল, সুইজারল্যান্ডের সম্ভবত, বার্নের কাছাকাছি একটা জায়গায়, ওখানে কনসার্টটা হওয়ার কথা ছিল। এবং সেই ইন্টারেস্টিং এবং উদ্ভট ঘটনাকে নিয়ে আসলে গানটা বানানো হয়েছে, এবং ওই লেকের পানিতে আগুন ধরে যাওয়াকে নিয়ে আসলে বানানো হয়েছে স্মোক অন দ্য ওয়াটার। তারপরে গানটা ছিল মাইলসের গান, তাদের তৃতীয় বাংলা অ্যালবাম প্রত্যয়ে গানটা ছিল, এবং 1996 রিলিজড অ্যালবাম জ্বালা জ্বালা। এ মন জুড়ে এত নিষ্ঠুর কেন হলে, নিষ্ঠুর এবং অনিষ্ঠুর, দয়াবান এবং দয়াহীন সবাই যারা আছেন এই মুহূর্তে, সবাইকে একটা ইন্টারেস্টিং কথা বলছি, সেটা হচ্ছে যে আজকে ইন্টারেস্টিং শব্দটা নিয়ে আসলে আজকের কাহিনীটা ভাবছি যে ইন্টারেস্টিং কী করা যায় আজকে, এবং আজকে একটা জিনিস হলে কেমন হয়। সবসময় তো SMS এর মাধ্যমে জানান মনের কথা, মনের ব্যথা বা আরও যত অভাব, অভিযোগ, আশা নিরাশ কিছুই। আজকে একটু ভ্যারিয়েশন আনলে কেমন হয়, একটু ভিন্ন কিছু করলে আমার মনে হয় যে খারাপ হয় না। তো আজকে শোটা আজকে ড্রিমস অ্যাভিনিউ একটু স্পেশাল হতে যাচ্ছে এই সেন্সে, আপনি আমাকে কি হতে পারে, আজকে কি চান, কি করতে চান, বা আজকে ব্যতিক্রমধর্মী কি হতে পারে। উদ্দেশ্য একটাই, একেবারেই ব্যতিক্রমধর্মী কিছু হবে, এবং সেটা আপনাদের মতামত অনুযায়ী, আমি নিজে থেকে কিছু চাপিয়ে দেবো না। আপনি বলুন আজকে ড্রিমস অ্যাভিনিউটা কীভাবে সাজাতে চান, আমাকে দিয়ে কি বলিয়ে নিতে চান, আমাকে দিয়ে কি করিয়ে নিতে চান, বা আমার কাছ থেকে কি চান, আজকে সেই অনুযায়ী আজকে সব কিছু হবে। আপনি শুধু বলুন, আপনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বে সর্বা, আপনি হচ্ছেন প্রিন্স অর প্রিন্সেস, and I'm always at your service tonight. সো আমাকে জানান কি চান আজকে রাতে। সেই সাথে আরেকটা জিনিস, একটা কনসেপ্ট আমি অবশ্যই দিতে পারি, হেল্প করছি। আজকে আমরা SMS এর বদলে ফোন নিতে পারি, কিন্তু আমি সেই ব্রিটিশ আমলে যখন মনের জানালা করতাম 2008-2009, তখন প্রত্যেক মঙ্গলবার 1.5 ঘন্টা ফোনে কথা বলতাম লিসনারদের সাথে, আমার মনে আছে, এবং সেটা সবার কাছে খুব প্রিয় একটা বিষয় ছিল, এবং মঙ্গলবারের জন্য অনেকেই ওয়েট করতেন, এবং এরকম অনেক লিসনার শুনতাম যারা লাইন পেয়ে বলতেন 6 মাস ধরে ট্রাই করছে, অবশেষে লাইন পেলাম। সেটা একটা বেশ ভালো ক্রেজ ছিল। তারপরে আমি পরবর্তীতে 2011-তে আবার টক টু মি শুরু করি, এবং সেখানেও পুরোটাই ফোনের প্রোগ্রাম ছিল। ড্রিমস অ্যাভিনিউ অবশ্য কখনো ফোন নেওয়া হয়নি। তো ড্রিমস অ্যাভিনিউ প্রথমবারের মতো ফোন নিলে কেমন হয়, আপনি লাইভ ফোন করবেন আমার সাথে, এবং যে কথাগুলো SMS এ বলেন সেটা হয়তো ফোনেও বলতে পারেন। নাম্বারটা নিশ্চয়ই জানেন, 98936666। সো ফোন করতে পারেন। আমি সব হয়তো খুব বেশি ফোন নিতে পারবো না, মাঝে সাঝে যে কোনো একটা কথা বলার ফাঁকে পিক করে নেবো। কথা বলতে বলতে দেখছি যে ফোন বাজা শুরু হয়েছে, একটু দেখি একটা এক্সপেরিমেন্ট চালালে কেমন হয়, একটু ঘুরে আসা যাক। হ্যালো, কে বলছেন? আমি সজল বলছি মুন্সিগঞ্জ থেকে। হ্যালো সজল, আমার খুব রেগুলার একজন লিসনার, তাই না? জি রাজ ভাই, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আমি তো প্রতি সপ্তাহে ওয়েট করি ড্রিমস অ্যাভিনিউর জন্য। আচ্ছা, আজকে সারপ্রাইজটা কেমন লাগছে, যে সবসময় SMS এর মাধ্যমে কিন্তু আমার সাথে সরাসরি কথা হয় না, আজকে কেমন লাগছে এটা? আজকে তো আমার খুবই ভালো লাগছে, মানে আমি তো এরকম একটা কনসেপ্ট আশা করছিলাম, এবং আজকে আমার মনটা তেমন একটা ভালো না। বাংলাদেশ হারিয়ে যাওয়ার পর থেকে আমি আসলে খুব একটা আপসেট। খুব ক্রিকেটের পাগল, তাই না? ক্রিকেটের পাগল, কিন্তু আমি একজন দাবারু মানুষ, আমি দাবা নিয়ে আমার সবকিছু, আমি খুব ভালোবাসি। আচ্ছা, এটা আসলে সবাই আমরা হতাশ, এবং
যদি হতাশ হয়ে অনেকে অনেক নেগেটিভ কিছু বলবেন, কিন্তু আমরা একটু পজিটিভ কিছু বলি। হ্যাঁ, যে হ্যাঁ, কি হ্যাঁ, করা আমরা তো যেতে সেটাই পারে, আসলে আসলে। কি করা যেতে পারে, তো তোমার কি মনে হয় সজল? আমার তো আর বাংলাদেশ যেটা করেছে এটা নিয়ে তো আর মন খারাপ করে পরে থাকলে তো আর চলবে না, সামনের দিনগুলো এগিয়ে নিতে হবে আর কি। আমার এক বন্ধু আছে সজীব, ও আপনাকে শুনছে এখন, বুঝছেন? আচ্ছা তো খুব মন খারাপ করে আছে, ওর জন্য যদি একটা এলআরবি বাংলাদেশ গানটা প্লে করতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা, তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও সজল, সেটা হচ্ছে যে জাস্ট একটা পয়েন্ট বলো, অনেক পয়েন্ট বলা যাবে, তুমি একটা পয়েন্ট বলো যেই পয়েন্টটাতে বাংলাদেশ ক্রিকেট দলের আরেকটু মনোযোগী হওয়া উচিত, যে কোনো একটা বিষয়। এই খামখেয়ালি ব্যাটিং এবং বাংলাদেশের পক্ষে তো কোনো সময় আম্পায়ারের যে সিদ্ধান্তগুলো সেটা তো কোনো সময় যাচ্ছে না, এটাই সবচেয়ে বড় বাজে একটা দিক। আচ্ছা, তো 13 জন মিলে যদি 11 জনের সাথে খেলা তাহলে কিভাবে পারা যায়? আচ্ছা, বাট যদি নিজেদের ব্যর্থতার কথা বলি তাহলে খামখেয়ালি ব্যাটিং এর কথাই তুমি বলবে, এটা সবার আলাদা। কিন্তু খাবে তো আর কিছু হতে পারে না এর মধ্যে। আচ্ছা, তুমি কেমন খামখেয়ালি কখনো করো নাকি কখনোই করো না? আমি তো মানুষটা এলোমেলো অগোছালো, অগোছালো আসলে কি বলবো, আমি নিজে মানুষটা কিন্তু আসলে অনেক অগোছালো একটা মানুষ। আচ্ছা, অগোছালো মানুষ, তার মানে তুমিও কিছুটা খামখেয়ালি। হ্যাঁ, আমি আসলে খামখেয়ালি, আসলে আমার জীবন অজীব হতে হবে আর কি। আচ্ছা, যে কোনো একটা খামখেয়ালিপূর্ণ ঘটনার কথা বলো তো, সেই ওই দিন প্রচন্ড খামখেয়ালি করেছিলে তুমি। খামখেয়ালি তো অনেক ঘটনাই আছে, এখন কোনটা বলবো স্পেসিফিক তো সেমন মাথায় আসতেছে না আসলে। আচ্ছা, এমন কি হতে পারে, এমন কিছু আচ্ছা। হতে পারে বলো যে খেয়ালি কোনো মানুষ খুব খেয়ালি ভাষায় কিছু চিঠি লিখে, কিছু কথা দিয়ে একটা চিঠি লিখে খামের মধ্যে ভরে দিল, ওটা কি খামখেয়ালি হবে? না, এটা কখনই, ওটাও তো খেয়ালি কথা খামের মধ্যে। এটা খামখেয়ালি বলা যাবে না, এটা কি খামখেয়ালি বলা যায়? আমি কিন্তু কিছুদিন আগে কিন্তু আমার জীবনে কিন্তু এরকম একটা কাহিনী ঘটে গেছে। আচ্ছা, যদি ইমেইলের মাধ্যমে দেয় তাহলে ইমেইল খেয়ালি হতে পারে সেটা, তাই না? ইমেল খেয়ালি হতে পারে, কিন্তু খামখেয়ালির বিষয়টা কি এর সাথে কি ওতপ্রোতভাবে জড়িত, কি বলে মনে হয় আপনার? ওকে, আচ্ছা, ওতপ্রোতভাবে জড়িত না হলে না হবে। তো সজল, তুমি আমার খুব পছন্দের লিসনার, কারণ তুমি সবসময় এসএমএস করো এবং একদম শুরুর দিকে আর খুব ভালো ভালো এসএমএস করো। আমার খুব এবং সবচেয়ে ভালো লাগা জিনিস ভালো লাগা একটা কারণ কি জানেন? কারণটা কি মানে বলো? প্রত্যেকটা লিসেনার মানে এতটা ভালো ভালো গানের জন্য রিকোয়েস্ট করে, এটাই সবচেয়ে বড় কারণ। তুমিও তাদের একজন সেই ভালো লিসনারদের। হতে পারে আসলে, কিন্তু ভালো গানগুলো শোনার জন্যই সবচেয়ে বড়। আর অনেকদিন যাবত তো একসঙ্গে বেরিয়ে হয় না, এটা কাজকে হবে নাকি? হতেও পারে। তো সজল, তোমার ভয়েসটা কিন্তু বেশ দরাজ গলা, বেশ ভালো একটা কণ্ঠের হতে হবে, তাই নাকি? আমার কাছে মনে হচ্ছে। আমি রায় দিলাম এই মুহূর্তে। তো একটা তোমার কাছে আমি একটা অনুরোধ করি, সবসময় তো আমার কাছে তোমরা এত এত অনুরোধ করো, কিছু রাখতে পারে কিছু পারে না। হ্যাঁ, বলেন। তোমার যে কোনো একটা পছন্দের গানের 4 লাইন আমাকে প্লিজ একটু গেয়ে শোনাও, আমাকে এবং সবাইকে। তোমার আঁচল জুড়ে আমার সুবর্ণ রৌদ্র দিন, সাজালে আমায় তুমি অমলিন, কুয়াশা ধরে জড়িয়ে রয়েছ নীলিমা ছাড়িয়ে, তোমার চোখে আমার শেষ ঠিকানা, তোমার চোখে আমার শেষ সীমানা, পথ দেখানো ধ্রুব তারা, রাখো আমায় আত্মহারা, তোমার চোখে আমার শেষ ঠিকানা। এই তো হ্যাঁ, তুমি আমারই পথের প্রথম ও শেষ সীমানা। এই আসলে খুব পছন্দের একটা গান। আর আরেকটা বিষয় কি জানেন? বলো। আমার জীবনে সবচেয়ে পছন্দের যে গানটা, এটা তো মনে হয় আপনারা জানেন, হৃদয় জুড়ে উইনিং এর। হৃদয় জুড়ে। হ্যাঁ, গানটা আসলে এতটাই মজার, আসলে গিয়ে মানে জড়ানো একটা গান, আসলে কি বলবো, নতুন করে বলা কিছু না, যা তো আপনারা ভালোভাবেই জানেন। এক্স্যাক্টলি। আরেকটা বিষয় আছে, আজকে অনেকদিন পরে এই জামান আলী চন্দন ভাইয়া, বলছেন জামান আলী চন্দন ভাইয়া যে পুরোনো সেই ছবিগুলো দেখলাম ফেসবুক থেকে, তো 1986, 87 এবং 1993 ঢাকা ভার্সিটির যে কনসার্ট গুলা, সিলেটের যে কনসার্ট গুলা, সেই ছবিগুলো দেখলাম, আসলে কি পুরোনো একটা ফ্লেভার পেলাম আজকে ওটার মধ্যে। আচ্ছা, আমি নিজেও কিন্তু উইনিং এর প্রচন্ড রকম পাগল করা একজন ফ্যান। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটা জানি আসলে, এবং আমি এখনো অনেক বলা কিছু নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে সজল, খুব ভালো লাগলো। আমি নিজেও কখনো ভাবতে পারি সারপ্রাইজ। আপনি যখন বলতেছিলেন যে আজকে কি করা যায় ফোনে, তো আমি সাথে সাথে ট্রাই করতেছিলাম এবং আমি খুব মন থেকে চাচ্ছিলাম যে আসলে ইরাজ ভাইয়ের সাথে কথা বলি কোনো একটা কারণে, কারণ আপনার সাথে আমি কথা বলি এতটাই মন থেকে যাচ্ছিলাম আসলে। তোমার পছন্দের গানটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, আমি এখন শুনতেছি না, ফোনে কথা বলতেছি, শুনবো এখন। আচ্ছা ভাইয়া, আমার এই যে সজীবকে যদি তুমি কিছু বলতে আর কি, সজীব খুব মন খারাপ করে আছে। সজীব নাম খুব পছন্দ, কারণ সজীব নামটা শুনলে এমন হয় যে আমি নিজে যখন কিছুটা মনে হয় নিস্তেজ মনে হচ্ছে, সজীব শব্দটা শুনলে আমি সজীব হয়ে যাই। তো যার নামের মধ্যে, তো তোমার বন্ধুকে বলবো যে নামের মধ্যে এত সজীবতা, সেই মানুষটার প্রাণেও যেন তার থেকে বেশি সজীবতা থাকে, যেন তার স্পর্শে যারা নিস্তেজ, যারা আদমরা, তারা যেন আরো বেশি করে প্রাণ ফিরে পায়, অতটা সজীব তাকে হতে হবে। দ্যাটস ইট। ওকে সজল, সজীব, দুজনেই ভালো থেকো, এন্ড থ্যাঙ্কস ফর কলিং। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ।
সো দ্যাট ওয়াজ এ সারপ্রাইজ। সজল ফ্রম মুন্সিগঞ্জ আমাদের সবসময় একদম প্রথম দিকে SMS পাঠায়, 1 থেকে 3 মধ্যে থাকে, আর তিনি আজকে সরাসরি ফোন দিয়েও সবার আগে পেয়ে গেলেন। এবং এরকম আজকে আপনিও চাইলে যদি কোনো করে বলতে চান, যেটা সবসময় SMS এর মাধ্যমে আমাকে জানান, সেটা অবশ্যই জানাবেন। এবং SMS তো সবসময় করেন, আজকে একটু ফোন দেবেন। ফোন দেওয়ার নিয়মটা হচ্ছে, আমাদের স্টুডিওর হটলাইন নাম্বার হচ্ছে 98936666। যদি সবার ফোন না নিতে পারি কিছু মনে করো না, হ্যাঁ। আর তার ফাঁকে ফাঁকে কথা হবে, এবং অবশ্যই আরও ব্যতিক্রমধর্মী কিছু হতে পারে, শুধু আমাকে একটু জানাতে হবে কি হতে পারে আজকে ব্যতিক্রমধর্মী। শেষ ঠিকানা, এবং আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে, শুনবো আরেকটা রকিং নাম্বার। Hey, so friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, শনিবার রাতের বিশেষ আয়োজন। আপনার নির্ঘুম বন্ধু ইরাজ আপনার সাথে আছে। আর যেটা একটু আগে তা হচ্ছে মাইকেল জ্যাকসনের গান বিলি জিন, এবং তার আগে ছিল জেমসের সোলো অ্যালবাম দুঃখিনী দুঃখ করোনা থেকে গান সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা। সো আজকে একটা ভিন্ন কিছু করার প্রচেষ্টা প্রত্যয় সবকিছুই আছে, এবং আপনি আমাকে শেয়ার করতে পারেন, জানাতে পারেন কিভাবে ভিন্ন কিছুটা হতে পারে, এবং তার একটা অন্যতম প্রধান অনুষঙ্গ হতে পারে আজকের ফোন কল। এবং আপনি অবশ্যই যদি SMS এর বদলে আজকে হাতে তুলে নিতে চান আপনার প্রিয় ফোনটা, এবং সেখানে ডায়াল করতে চান সেই নাম্বারটি, যে নাম্বারটি হচ্ছে 98936666, হলেও হয়ে যেতে পারে আজকে আপনার সাথে আমার কথা। এবং ধন্য হব আমি তাতে, যে কোনো বন্ধুদের সাথে যাদের কথা আমি কখনো শুনি না, শুধু SMS গুলো পাই, তাদের সাথে কথা বলার বিরল এবং এক অনন্য সৌভাগ্য আজকে আমার হতে পারে। সেই সৌভাগ্য আমাকে দিবেন, এবং সেই আশা আমি করছি। আর গানগুলো তো অবশ্যই সাথে সাথে শুনবো। আর দেখা যাক অন্য কোনো বন্ধু এই মুহূর্তে নিশ্চয়ই লাইনে আছেন, কি বলতে চান, কি কথা ওনার, একটু আমরা শুনে ফেলি এই ফাঁকে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? লিজা। কোত্থেকে? জয়দেবপুর থেকে। হ্যালো, জয়দেবপুর থেকে লিজা নামের একজন ফোন দিয়েছিলেন, কিন্তু আমাদের সবার দুর্ভাগ্য, ওনারও দুর্ভাগ্য, যে লাইনটা ডিসকানেক্টেড হয়ে গেছে, এবং আমাদের ফোনটাও কত বেয়ারা, কারণ আমরা যতবারই তাকে পোষ মানাতে চাই, সেই সবসময় কখনোই পুরোপুরি পোষ মানে না। That's a pity, that's a tragedy, and we have to live with that. So we're waiting for the next caller, and the number is 98936666. Let's see who's gonna be the next. কলার ফোন করতে থাকছে, এই ফাঁকে আমরা অন্য কিছু খুচরা আলাপ সেরে ফেলি। সেটা হচ্ছে যে একটা সপ্তাহ নিশ্চয়ই ভালো কেটেছে, তাই না? আচ্ছা, এমন কি কখনো হয়েছে, বা এই সপ্তাহের মধ্যে কি এমন কখনো হয়েছে যে আপনার হঠাৎ করে ইচ্ছে হলো, কোনো কিছুই ভালো লাগছে না? যারা পড়াশোনা নিয়ে প্রচন্ড এক্সাম অ্যাসাইনমেন্ট নিয়ে প্রচন্ড ব্যস্ত, তারা হয়তো সবকিছু ছেড়ে শুয়ে মনে হচ্ছে যে দূরে কোথাও থেকে ঘুরে আসি। যারা চাকরি বাকরি করছেন মনে হচ্ছে কিসের কি। সেই এরকম হঠাৎ করে একটা চরম বৈরাগ্য ভর করলে, এবং হঠাৎ করে মনে হলো তল্পা গুটিয়ে বন্ধুদের সাথে অথবা একেবারে নিজে ব্যাকপ্যাক কাঁধে নিয়ে বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে। নিশ্চয়ই প্রায় হয়, এই সপ্তাহে হয়েছে কিনা আমি জানি না। দেখা যাক নেক্সট যিনি ফোন করছেন তার এরকম হয়েছে কিনা। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? আমি সোনিয়া বলতেছি, গাজীপুর থেকে। গাজীপুর থেকে সোনিয়া, জি ভালো আছেন আপনি? হ্যাঁ আমি ভালো। একটু আগে আমি বলছিলাম, আপনি শুনছিলেন কিনা জানি না, যে এরকম কখনো হয়েছে আপনার যে পড়াশোনা এক্সাম সবকিছু ছেড়ে ছুড়ে, বা চাকরি বাকরি ছেড়ে মনে হচ্ছে দূরে কোথাও চলে যায়, অনেক দূরে? হয়তো প্রায় সময় মনে হয়। কি ছেড়ে যেতে ইচ্ছে হয়, পড়াশোনা নাকি চাকরি, কোনটা? কোথায় যেতে ইচ্ছে করে? যেখানে গেলে পড়াশোনা করতে হবে না, এরকম কোনো জায়গা কি আপনি চেনেন? অনেকেই সেখানে যেতে চাইবেন। মানবতার সাহায্যে এগিয়ে আসুন, যদি চেনেন তাহলে বলুন কোথায় সেই জায়গা। না, অনেক সময় দেখা যায় চিনলেও না যেতে পারেন, পাসপোর্ট হয়নি, ভিসা হয়নি, বা হয়তো আপনার টিকিটটাও কাটা হয়নি, এরকম অনেক কিছু হতে পারে। কি জানো, তবে মাঝে মধ্যে মনে হয় যে আসলে সবকিছু ছেড়ে একদম এরকম এমন একটা জায়গা যায় যেখানে কোনো কি থাকবে না আর কি, কোনো কিছুই থাকবে না, মানে কোনো টেনশন থাকবে না। কিন্তু পেনশনের ব্যবস্থা থাকা উচিত। চাকরি বাকরি করলেন সারা জীবন, দেখা হলো পেনশন পেলেন না রিটায়ারমেন্টে পরে, তাই না? ওটা থাকা উচিত না ভাই, টেনশন। হ্যাঁ আমি বুঝতে পারছি টেনশন চান না, কিন্তু পেনশনটা থাকা উচিত না? হ্যাঁ তাও অবশ্য ঠিক, পেনশন না থাকলে তো আবার সাসপেনশনও থাকা উচিত, যে খারাপ কিছু করলে সাসপেন্ড করে দেব ওখান থেকে। সো পেনশন থাকা উচিত, সাসপেনশন থাকা উচিত, তাই না? হ্যাঁ মানে টেম্পটেশনও থাকা উচিত, যে অনেক কিছু টেম্পট করবে আপনাকে, টেম্পটিং একটা কিছু তার পাশে থাকবে। সো টেম্পটেশনও থাকা উচিত, ইজন্ট ইট? জি। আর কি থাকা উচিত সেখানে, যেখানে হারিয়ে যাবেন? কি নিয়ে যেতে চাইবেন আপনি সেই জায়গাটাতে? না, যেখানে হারিয়ে যাব সেখানে তো সব সময়ের জন্য হারিয়ে যাব না, তাই না? মানে ক্ষণিকের জন্য যেখানে একটু স্বস্তি পাবো, একটু টেনশন পাবো, সেটা। একটা মানুষ তো মানে সবকিছু ছেড়ে সারা জীবনের জন্য কোথাও হারিয়ে যেতে চায় না। হ্যাঁ অনেকে কিন্তু সেরকম হারায়, সারা জীবনের জন্য হারিয়ে যায় অনেকে, তাই নাকি? দেখা গেল যে সন্ন্যাসী হয়ে হিমালয়ের গুহায় চলে গেল, আসলো না লোকালো, এরকম হয় কিন্তু। সেরকম তো কম। বা কামরূপ কামাখ্যায় চলে গেল আসামের, এরকম তো আমরা মাঝে মাঝে। হ্যাঁ তো সেরকম হতে পারে, কিন্তু সারা জীবনের জন্যই চলে গেল একদম ভবঘুরে হয়ে।
না, সেটা ইচ্ছা নেই। সেটা ইচ্ছা নেই? না। তো কতদিনের জন্য যেতে চান যদি এরকম সুযোগ আসে? মানে যদি সুযোগ আসে, আর তখন যদি আমার ইচ্ছা না হয়, কিন্তু মানে এখন মনে হয় আর কি মাঝে মধ্যে। আচ্ছা, এখন যদি আপনাকে সুযোগ দেওয়া হয় কোথায় যেতে চাইবেন? যেখানে গেলে কোনো টেনশন থাকবে না। যেখানে গেলে কোনো টেনশন থাকবে না? হ্যাঁ। তাহলে মনে হয় ঘুমই হচ্ছে একমাত্র সেরকম জায়গা যেখানে কোনো টেনশন আপনি পাবেন না। তাহলে আপনি একটা কাজ করুন, ঘুমের দেশে চলে যান, নিদ্রা দেবীর সাথে কিছুটা সময় কাটান। হ্যাঁ, আমার ধারণা একমাত্র জিনিসটাই তো হয় না, সেটা হলে তো খুব গুড লাগে যে ঘুম, সেটাই তো হয় না। ঘুম কেন হচ্ছে না? ঘুম হচ্ছে না এই চিন্তায়? এই যে টেনশনে। আচ্ছা, টেনশনে ঘুম হচ্ছে না? কিসের টেনশন? ঘুম হচ্ছে না সেই টেনশন? ঘুম হচ্ছে না সেই টেনশন? জি, মানে একটা জোকস পড়েছিলাম ছোটবেলায় যে আপনার চুল পড়ে যাচ্ছে কেন, বলে চিন্তায়। বলে কিসের চিন্তায়? বলে চুল পড়ে যাওয়ার চিন্তায়। টেনশনের কোনো শেষ আছে? ওকে সোনিয়া, ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং আশা করবো আপনার টেনশন শেষ হয়ে পেনশনের দিন চলে আসবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ জি ভাই, আর আপনার সাথে মানে কথা খুব ভালো লাগলো যে আপনার ভালো লেগেছে এটা শুনে। এই ভালো লাগা চিরস্থায়ী হোক। ভালো থাকবেন। জি ভাইয়া, ভালো থাকবেন। তো শুনলাম টেনশন ফ্রি হতে চান এরকম একজন মানুষের কথা। সে যাই হোক, টেনশন চলে যাক, পেনশন, সাসপেনশন, টেম্পটেশন এগুলো চলে আসুক অনেক বেশি বেশি করে। সে যাই হোক, নাম্বারটা হচ্ছে 98936666। দেখা যাক নেক্সট একজন বন্ধু বোধহয় ফোন দিচ্ছেন, তার সাথে আমরা 2-1 লাইন বাতচিত করে আমরা পরে গানে চলে যেতে পারি। হ্যালো। হ্যালো, কে বলছেন? ভাইয়া আমি নাওমি। কিমি? হ্যালো। হ্যাঁ, কিমি আপনার নাম? আমি শুনতে পারিনি আপু। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। সম্ভবত নাওমি হবে তার নাম, কিন্তু আমি অনেকক্ষণ হ্যালো হ্যালো করলাম, তিনি ডানেও হেললেন না বামেও হেললেন না, একেবারে শূন্যে হারিয়ে গেলেন। দেখা যাক আর কেউ হেলতে চান কিনা। হ্যালো হ্যালো। হ্যালো, ওয়ালাইকুম সালাম। কে? আমি নূরজাহান। নূরজাহান, অসাধারণ একটা নামের অধিকারিণী আপনি। কোত্থেকে বলছেন নূরজাহান? মোগল সাম্রাজ্য থেকে? জি, মোগল সাম্রাজ্য থেকেই। আচ্ছা, নূরজাহান, আপনাকে নিয়ে তো অনেক গানও আছে, নূরজাহান এরকম কিছু গান আছে না? শুধু গান না, সিরিয়ালও আছে। সিরিয়াল? জি। আচ্ছা, কোন 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 দেশি সিরিয়াল এটা? হিন্দি সিরিয়াল? আরে এটা আরবদের সিরিয়াল, আপনি বুঝবেন না, আপনি চিনবেন না। আচ্ছা, আপনি আমার চেয়ে অনেক স্মার্ট বোঝা যাচ্ছে, সো আমার না চেনারই কথা আসলে। কোথায় পড়েন আপনি নূরজাহান? বলবো না, বললেই ভয় পেয়ে যাবেন। কেন কেন বেগম নূরজাহান, ভয় পাবো কেন? আমি অ্যাকচুয়ালি মাদ্রাসায় পড়ি। আচ্ছা, তো এটা ভয় কেন পাবো? ওহো, এই যে মাদ্রাসায় মেয়ে খুব বেশি কম জানে তাই। না, আমি ভয় পাইনি আর কি। তো সে যাই হোক, নূরজাহান কি ঢাকা থেকে বলছেন নাকি অন্য কোথাও থেকে? জি, ঢাকা থেকে বলছি। কোথায়? ফার্মগেট। ফার্মগেট থেকে। ফার্মগেট জায়গাটার নাম ফার্মগেট কেন বলুন তো দেখি, আপনি জানেন কিনা? ওহো, এই যে মাদ্রাসায় পড়ি এর জন্য জানি না। না, এটা অন্য যারা স্কুল কলেজে পড়ে তারা অনেকে জানে না, আপনি জানেন কিনা? না, চলে যাই না। আসলে জানেন না? না। আচ্ছা, ফার্মগেটে হচ্ছে কৃষি অধিদপ্তর আছে, খামার বাড়ি আছে এবং কৃষি উন্নয়নমূলক অনেকগুলো সরকারি অফিস আছে, ওখান থেকে আসলে ফার্মগেট হয়েছে। ফার্ম হাউস থেকে ফার্ম, সেই ফার্মের ফার্মগেট আর কি। এই যে আপনি জেনে গেলেন। আচ্ছা, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি বেগম নূরজাহান, আপনি ভালো থাকবেন এবং আপনার জাহাপনাকে আমার সালাম দেবেন। হ্যাঁ জি, ওকে। মালিকায়ে আলিয়া, খোদা হাফেজ। জি। শুনছিলাম মোগল সাম্রাজ্যের মালিকায়ে আলিয়া নূরজাহানের কথা। তো ফোন নাম্বারটা হচ্ছে 98936666 এবং আমরা এই ফাঁকে আরেকটা গান শুনে আসি, ভাঙাগড়া গান শুনবো, একটু পরে ফিরছি, সাথে থাকুন। একটা অন্যরকম ড্রিমস হ্যাপেনিং হচ্ছে। So friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে রেডিও 88.4 FM। শনিবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ চলছে, যেখানে স্বপ্ন শিকার এবং বিনিময় হয় সবসময়, আর স্বপ্ন শিকারী বন্ধু ইরাজ আপনার সাথে আছে। আজকে একটা ভিন্ন কিছু হচ্ছে এবং আজকে এসএমএস বদলে আমরা ফোন নিচ্ছি, আর নাম্বারটা হচ্ছে 98936666 98936666। এই নম্বরে ফোন দিয়ে হয়তো আপনিও চাইলে কথা বলতে পারেন। আর এদিকে একটু আগে আমরা যে গানগুলো শুনলাম, প্রথমটা ছিল বাপ্পা মজুমদারের গান ভাঙাগড়া এবং তারপরে গান ছিল রিহানার লাভ দ্য ওয়ে ইউ লাভ, সাথে এমিনেম ছিলেন তার কো আর্টিস্ট হিসেবে। দেখা যাক এই মুহূর্তে হটলাইনে কে আছেন, একটু তার সাথে আমরা কথা বলি। হ্যালো হ্যালো হ্যালো।
যান্ত্রিক ধ্বনিতেই বুঝতে পারছেন লাইন ডিসকানেক্টেড। ওয়েটিং ফর দ্য নেক্সট কলার। হ্যালো 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 হ্যালো, কে বলছেন? আমি ফারজানা। ফারজানা বলছেন কোত্থেকে? বাড্ডা থেকে। বাড্ডা থেকে, আমাদের অফিসের খুব কাছে। কেমন আছেন ফারজানা? জি ভালো আছি। আপনি কি কোনো এই মুহূর্তে অতিরিক্ত শিহরণে ভুগছেন, মানে গলা কাঁপছে আপনার? ইউ ট্রেম্বলিং? হ্যাঁ, আমি খুব ফ্রাইটেড। ফ্রাইটেন্ড অর এক্সাইটেড, হুইচ ওয়ান? ফ্রাইটেড, মানে ফ্রাইটেন্ড, খুব খুব ভয় আছেন কি নিয়ে? না, আমার কালকে পরীক্ষা আর কি, আমি এমনি ট্রাই করতেছিলাম তখন লেগে গেছে আর কি। আচ্ছা, ফোনটা গেছে? না সেটা না, আমি এমনি ট্রাই করতেছিলাম, হঠাৎ ধরে ফেললেন। হঠাৎ ধরে ফেললেন? হ্যাঁ। কিভাবে ধরলেন? আপনি বললেন। আমি তো ধরি না, আপনি বললেন আপনি ধরে ফেললেন। মানে ফোনটা আর কি। ফোনটা আর কি? ফোনটা আর কি কি? আচ্ছা আচ্ছা, অন্য কোথায় যাই? হ্যাঁ অবশ্যই অন্য কোথায় যাব, কথার জন্য তো ফোন দিয়েছেন আপনি, তাই না? তো ফারজানা, কিসের পরীক্ষা যেন বললেন কালকে, কোথায়? কালকে ওই এসএসসি। এসএসসি পরীক্ষা? আপনি কি এসএসসি পরীক্ষার্থী বছরের? জি। তো পরীক্ষার মধ্যে আপনি রেডিও শুনছেন, ফোন দিয়েছেন, আব্বু জানলে তো বকা দিবে। না না, আমি এতক্ষণ। তো আমাকে তো তখন বকাঝকা করবে, ওরে পাপিষ্ঠ নরধম, তোর জন্য আমার মেয়ের পরীক্ষা খারাপ হচ্ছে। না না না, কালকে সকাল থেকে পড়বো তো। কালকে সকালে উঠে পড়বেন, ঠিক তো? কথা দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেই শর্তে আপনার সাথে আমি কথা বলবো আজকে। কালকে সকালে উঠে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি এখন থেকে আমি যেন পড়াশোনা করি, এই শপথ নিয়ে আপনি পড়াশোনা করতে বসবেন কালকে সকালবেলা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা বলি। আরেকটা কথা বলবেন না, আগে আমি আরেকটা কথা বলি, আমারও বলার অধিকার আছে, আমি বলবো আজকে। হ্যাঁ আচ্ছা। আপনি কোন সাবজেক্টে পরীক্ষা এর পরের দিন, কবে সেটা? বুঝিনি। নেক্সট পরীক্ষা কবে? নেক্সট পরীক্ষা কালকে। কি পরীক্ষা কালকে? ব্যবসা উদ্যোগ। ব্যবসায় উদ্যোগ? হ্যাঁ। তো কোন ব্যবসায় কি ধরনের উদ্যোগ আপনি নিতে চান বলুন আমাদেরকে, আমরা শুনি। আমার ইচ্ছা আছে বীমা ব্যবসায়। বীমা ইন্স্যুরেন্স। বীমা? জি। আচ্ছা, বীমা ব্যবসায় হঠাৎ করে আপনি ইন্টারেস্টেড কেন? বীমা একটা মজার জিনিস। আচ্ছা, চ্যালেঞ্জিং। বীমা একটা মজার জিনিস, মানে বীমা করলে অনেক মজা হয়? মজা না কি, এখানে একটা রিস্ক থাকে, সম পরিমাণ লাভও থাকে। রিস্ক থাকে, সমপরিমাণ লাভও থাকে। তো কি কি জিনিসের বীমা আপনি করিয়েছেন? আমি আমার বন্ধু, না এখন পর্যন্ত না, পরে করব। এখন পর্যন্ত কোনো বীমা করেননি? এখন শিখতেছি আর কি। বীমা শিখছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার হৃদয়টা কি বীমা করা আছে আপনার? জি। আপনার হার্ট, হৃদয় আপনার, হ্যাঁ, সেটা কি বীমা করা আছে? যখন তখন চুরি টুরি যদি হয়ে যায় তো বীমা করা থাকলে ভালো না? আবার কোম্পানি আপনাকে ফেরত দিবে। ভাই আমি ক্লাস 10 এ পড়ি হৃদয়ের, মাত্র। আমি তো 10 এর সাথে অসামঞ্জস্যপূর্ণ কিছু বলি না, আপনার বললাম যে হৃদয়ের সমপরিমাণ অর্থ আপনাকে ফেরত দেবে বীমা কোম্পানি। না, ওটা তো অপূরণীয়। অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি দেশ ও জাতির, যা কখনোই পূরণ হবার নয়, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অলরাইট, অল দ্য বেস্ট ফর ইওর এক্সাম টুমরো। হ্যাঁ, খুব ভালো করে এক্সাম দিবেন। এবং আপনি যে বীমা ব্যবসায় ইন্টারেস্টেড। হ্যাঁ, আরেকটা কথা ভাইয়া। কি কথা বলুন? আজকে কি এফএম, আজকে যে কোন লাইব্রেরি হয় আর কোন পাঠাগারে গিয়ে আমরা শেষ পর্যন্ত পৌঁছাই, এটা আপনি পুরোটা শুনলে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, আগামী পর্বে নিশ্চয়ই হবে। আচ্ছা, এফএম লাইব্রেরি শুনতে চান, তার মানে আপনি বই টই পড়া প্রতিবেশ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কাদের লেখা ভালো লাগে আপনার? আমার রবীন্দ্রনাথ ভালো লাগে, আর হুমায়ুন আহমেদ। রবীন্দ্রনাথ ভালো লাগে, হুমায়ুন আহমেদ ভালো লাগে। কোন লেখাগুলো? তো একটা নাম বলুন যে এই বইটা খুব ভালো লেগেছিল। নির্বাচিত ভূতের গল্প, জলকন্যা, ফিরালি। নির্বাচিত ভূতের কন্যা, নির্বাচিত ভূতের গল্প। আচ্ছা, এই বইয়ে সবচেয়ে ভূতের গল্প, মানে কড়া ভূতের, মানে সেরকম ভয় লাগানো ভূতের গল্প কোনটা ছিল এই বইয়ের? অনেক আগে পড়ছি তো সেরকম মনে নাই। সেরকম মনে নাই? না। আচ্ছা, ভূতে বিশ্বাস করেন নাকি আপনি? আচ্ছা, দেখা কখনো পেয়েছেন ভূত প্রেতের? না না না, এখনো পাইনি। পাওয়ার ইচ্ছা আছে? না না, এখনই তো ভয় লাগতেছে। আচ্ছা, ঠিক আছে বন্ধু, আপনি ফোন রাখার আগে কি আমাদের উদ্দেশ্যে একটি গীত গেয়ে শোনাতে পারবেন? আমার গলা কাঁপতেছে, এখন আমি গান গাবো? কাপা গলায় গানই আমরা শুনতে চাই, কাপা গলা। এবং অনেক বিখ্যাত শিল্পীর গলা কাঁপতো, যেমন খুব বিখ্যাত একজন সর্বজন শ্রদ্ধেয় শিল্পী আছেন তালাত মাহমুদ। তো তার বৈশিষ্ট্য ছিল তিনি গলা কাঁপিয়ে গান করতেন। তো আপনিও সেই গলা কাঁপিয়ে গান করুন, সমস্যা নেই। কার গান করবো? আর যার ইচ্ছা তার। পারবেন, আমি জানি আপনি পারবেন।
মনে পড়ছে? হ্যাঁ প্লিজ শুরু করে দিন তাহলে মনে পড়লে। হ্যাঁ আচ্ছা। মেঘের গায়ে নুপুর পাই, নাচে বর্ষা, বৃষ্টি কি তার ছন্দ জেনেছে, শ্রাবণ কি তার মন্ত্র বলেছে। পারছি না। কেন, আরেকটু পারেন? আর বেশি পাই না। আরেকটু পারলে তো ভালো লাগতো, মাত্র আপনি 2 লাইন গেয়ে শোনালেন আমাদেরকে। আচ্ছা আরেকটা গান গাবো? গাইতে পারেন? পাই না। গাইতে পারেন? আচ্ছা। জানি আজ সবই আছে, আজ হওয়া বা তাই তো তোকে ছাড়া ভাবি না। যত দূরে দূরে থাকি বন্ধু কথা রাখিস, আমাকে কোনোদিনও ছেড়ে যাবি না। ও হো ও হো ও হো থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে কবিতা আবৃত্তিটা, আপনি খুব ভালো কবিতা আবৃত্তি করেন আপনি। কবিতা এটা? ও গান ছিল এটা? হ্যাঁ। ও আচ্ছা, আমি ভেবেছিলাম আপনি বোধহয় খুব আবেগ দিয়ে একটা কবিতা আবৃত্তি করলেন। আমি তো খুব মুগ্ধ হয়েছিলাম এবং কবিতা হিসেবে মন দিয়ে শুনছিলাম আর কি। কোন কবি ছিলেন আমি আপনাকে করবো এটা? না, এটা শ্রেয়া ঘোষালের গান। আচ্ছা আচ্ছা, আমি ভেবেছিলাম শ্রেয়া ঘোষালের কবিতা ছিল এটা। কবিতা না। আচ্ছা, আপনার যে গানটা একটু প্রথমে গিয়েছিলেন ওই গানটা আমি ব্যাকগ্রাউন্ডে প্লে করছি আপনার জন্য। আচ্ছা, ইউ মোস্ট ওয়েলকাম, ভালো থাকবেন। বাই দ্য ওয়ে, আমি সরি টু সে যে আপনার নামটা আমি ভুলে গেছি, কি জানো? ফারজানা ফারিহা লিমা। ফারজানা ফারিহা বিমা? জি। বিমা, আপনার নামও বিমা? লিমা। ও আচ্ছা আচ্ছা, ও এই জন্যই লিমা, এই জন্যই আপনি বিমা, এই জন্যই আপনি বিমা করতে অত পছন্দ করেন, আপনার মানে লিমার সাথে নামের মিল আছে দেখে। ওকে ফাইন, ভালো থাকবেন ফারজানা ফারিহা লিমা। যেন কখনো করতে না হয় বিমা, সবকিছুর থাকা উচিত একটা সীমা। জি জি জি। ওকে বাই। আচ্ছা, শুনছিলাম বিমা প্রিয় লিমার কথা। এবং ছোটবেলায় নিশ্চয়ই অনেকে আলিফ লালা দেখতেন, অ্যারাবিয়ান নাইটস, ভাই চিমাদেব, ভাই লিমাদেব, দুই ভাই ছিলেন চিমাদেব এবং লিমাদেব। তো একজন বোধ হয় লিমা, সে যাই হোক, আমরা আরেকটা ফোন নিব কিনা ভাবছি। দেখা যাক কে আছেন আমাদের হটলাইনে, ওয়েট করছেন এই মুহূর্তে। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি আমি লোপা। লোপা বলছেন, কোত্থেকে? ভাই আপনার ভলিউমটা একটু বাড়াতে হবে। আমার ভলিউম না, আমার গানের ভলিউম। না না, আপনার ভলিউম। আমার ভলিউম তো আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট বেশি এবং সবাই চমৎকার ভাবে শুনলেন, কথা বললেন। আচ্ছা, তাহলে আমারই সমস্যা। হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনার শ্রবণেন্দ্রিয় আরেকটু সজাগ করতে হবে। আচ্ছা ভাই, আপনি ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন লোপা? জি ভালো। কোত্থেকে বলছেন লোপা? আমি ঢাকা থেকে। ঢাকার কোথায়? শান্তিনগর। শান্তিনগর থেকে। তো আপনি কি শান্তিতে আছেন নাকি অশান্তি চারপাশে, কোনটা? আমি শান্তিতেই আছি। বেশি শান্তি না কম শান্তি? না, মোটামুটি যতটুকু দরকার। যতটুকু দরকার। এই তো একটা ঝামেলার কথা বলে ফেললেন। আসলে আমরা কি কখনো এই জীবনে একবারের জন্য নিশ্চিত হতে পারি আসলে কতটা শান্তি একজন মানুষের জীবনে দরকার? আসলে That's a tough question. অনেক বেশি। মানুষ যত চায় মানে পায় তার বেশি, আর যতটুকু পায় তার আরো চাইতে থাকে। যত চায় তত, যত পায় তত চায়। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে মানুষের ধর্ম আপনার মতে? তো চাওয়া পাওয়া নিয়ে কথা হচ্ছে। লোপা কোথায় পড়ছেন, কি পড়ছেন এই মুহূর্তে, নাকি চাকরি করছেন, কোনটা? কোনোটাই না ভাইয়া। কোনোটাই না? ছেড়ে দিছি। কি করতেন ছেড়ে দিয়েছেন? জব করতেছিলাম। জব করছিলেন ছেড়ে দিয়েছেন? মনের মতো জব ছিল না এজন্য? না। আচ্ছা, কি ধরনের? ভালো লাগে না জব করতে। কি করতে ভালো লাগে? ঘুরতে। ঘুরতে, ট্রাভেলিং অনেক পছন্দ? হ্যাঁ, অনেক বেশি। আচ্ছা, তো সেই সুযোগটা কি হয় নাকি সময় সুযোগটা খুব বেশি হয় না, কোনটা? সময় সুযোগ বলতে সময় তো অনেক আছে, বাট সুযোগটা সব সময় হয় না। কনজারভেটিভ ফ্যামিলি থেকে মানে চলে আসছি তো আনফরচুনেটলি, আসলে যেটা চাই সেটা করতে পারি না, যেটা চান সেটা করতে পারে না। যে কনজারভেটিভ ফ্যামিলি হলে ঘোরা যায় না, এরকমটা প্রায় শোনা যায়। তো এমন কি হতে পারে না যে যারা ঘুরতে যেতে দিতে চায় না তাদেরকে নিয়েই ঘুরতে চলে গেলেন একবারে, তাদের চোখের সামনেই থাকলেন, সেটা সম্ভব না? আসলে ভাইয়া সমস্যা হচ্ছে কি যে মানে ফ্যামিলির মানে ব্যাপারটা কি এরকম যে যারা কনজারভেটিভ তারা নিজেও ঘুরতে চায় না, এরকম কিছু? হ্যাঁ, এরকমটাই। তো তারা নিজেও ঘুরে না, অন্যকে ঘুরতে দেয় না? হ্যাঁ, আমরা যদি যাই তাহলে মানে একটা করে বাহানা দেখায় দেয় যে এখন সময় না, তখন সময়, এখন যাব না, পরে যাব, এটা করো ওটা করো, তাহলে
এরকম করতে করতে যাওয়া হয়। না শুধু আপনাদের সামনে মূলা ঝুলা এবং সেই মূলা এক সময় চলে যায়, তবু ঘোরা হয় না? হ্যাঁ, মূলা চলে গিয়ে গাজর চলে আসে, তারপরও ঘোরার দিনটা আর আসে না? হ্যাঁ, অনেকটা সেরকমই। একটা মুভি আপনার বাবাকে দেখালে কাজ হতে পারতো, কিন্তু আনফরচুনেটলি মুভির নামটা আমার মনে পড়ছে না। ওই ফ্যামিলিতে, ওই সিনেমাতে দেখা যায় যে ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যায় এবং অনেক মজার মজার ঘটনা হয়। ওই মুভিটা যদি দেখতেন, এটা হচ্ছে রবিন উইলিয়ামসের একটা সিনেমা, আমার নামটা মনে পড়ছে না আসলে, আমি খুবই দুঃখিত। ওই মানে মুভি আমার বাবার সামনে যদি আমরা প্রেজেন্ট করি, তাহলে দেখা যাবে যে সে বলতে, ঠিক আছে এটা যখন দেখাইছো তাহলে তোমাদেরকে নিয়ে যাবো, তো এই সময় নিয়ে যাবো, ওই সময় আসলে আমরা মনে করে দেবো বলছিলাম, আচ্ছা ঠিক আছে এখন তো সময় হচ্ছে না, পরে নিয়ে যাবো। তার মানে আমার যেটা মনে হচ্ছে আসলে আপনার বাবা আপনাদেরকে পরে হয়তো হয়ে ওঠে না কোনো এক কারণে। সমাধান কি হতে পারে, চলুন আমরা আলোচনা করি। চিন্তা করে ভাই আমরা নিজেদেরকে সান্ত্বনা দিই। এক্ষেত্রে আপনার মা কিন্তু একটা উদ্যোগী ভূমিকা নিতে পারে। আম্মু মাঝে মাঝে নাই, কিন্তু আব্বুর এই মানে এখন নিবো তখন নিবো করতে করতে আম্মুর রাগে আর এখন কিছু বলেই না। তো আমরা যেটা জানি যে সোজা আঙুলে ঘি না উঠলে কিন্তু বাঁকা আঙুল বাঁকা করতে হয়, আন্দোলন করতে হয়, কিন্তু আমরা জানি রাজপথে নামতে হয়। আপনারা একটা কাজ করতে পারেন, আপাত দৃষ্টিতে শুনে মানে আপাত শ্রবণে শুনে মনে হতে পারে যে একটু কঠিন কঠোর, কিন্তু আমার কাছে মনে হয় এটাতে কাজ হবে। সেটা হচ্ছে আপনার আম্মুরও যেহেতু ইচ্ছা আছে, আপনাদের ইচ্ছা, আপনারা একদিন আপনার বাবাকে বাসায় একা ফেলে চলে যান দূরে কোথাও। হ্যাঁ ভাইয়া, ফোন করতে 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 আব্বু শহীদ হয়ে যায়। শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবেন, আমরা তাকে শহীদের উপাধি দিব। মাঝরাত থেকে ফেরত চলে আসে, এইরকম একবার হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, না আপনাদেরকে আরো কঠোর হতে হবে, আপনারা সত্যি সত্যি। কিন্তু বিষয়টা এমন হতে পারে, আপনারা যেহেতু অবশ্যই একজন মানুষকে ভাবে ফেলে যাওয়া খুব খারাপ দেখা, আপনারা দূরে কোথাও যাবেন না, মনে করুন আশপাশে কোনো খালা চাচা মামার বাসায় থাকবেন, হ্যাঁ, কিন্তু বলবেন যে আপনারা কক্সবাজার চলে গেছেন তাকে ফেলে। মাঝে মাঝে যাই, ফোন করতে 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 যেখানে আমরা সারাদিনের প্ল্যান করি সেখানে 2 ঘন্টায় আমরা ব্যাক করি। না, আপনারা বলবেন যে আপনারা কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন এবং 14 গ্রাম পার হয়ে গেছেন অলরেডি। না, কোনো ওয়ে নাই, একদম সব রাস্তা বন্ধ। আচ্ছা, আঙ্কেল কি ঘুমিয়েছেন? একটু ওনার সাথে কথা বলার প্রচন্ড লোভ হচ্ছে আমার। ঘুমাই গেছে। আচ্ছা, জেগে থাকলে ভালো। আমি আপনার হয়ে আমি অনুরোধ করতাম যে আঙ্কেল, এই তরুণীর হৃদয়ে যে চপলতা জেগেছে ভ্রমণের জন্য, তার ভ্রমণ পিপাসু মন যে তৃষাতুর হয়ে কেঁদে কেঁদে ফিরছে আপনার দ্বারে, আমাদের জন্য প্লাস পয়েন্ট আছে যে আমরা স্কুল কলেজ ভার্সিটি থেকে যতবার পিকনিকে যাওয়া হতো, বললে আব্বু কখনো না করতো না, সবসময় বলতে হ্যাঁ যাও। তাহলে তো উনি প্রচন্ড শিক্ষানুরাগী দেখা যাচ্ছে, যে স্কুল কলেজে ট্যুর হলে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যক্তিগত ট্যুর হলেই সমস্যা। আচ্ছা আচ্ছা, উনি প্রচন্ড বিদ্যানুরাগী। সিকিউরিটি থাকে, তুমি যেতে পারো, কোনো সমস্যা হবে না, এরকম আব্বুরই, কিন্তু নিজে কখনো উদ্যোগ নেয় না যে আমাদেরকে নিয়ে যাবে। বিষয়টা খুবই ভাবিয়ে তুলছে আমাকে। তাহলে সবচেয়ে ভালো তো উনি যদি কোনো শিক্ষকতা করতেন, তাহলে দুটো কম্বিনেশন করা যেত। হ্যাঁ, তাহলে সারা বছর মানে কোনো চিন্তাই ছিল না যে এই বছর না নেক্সট বছর। ওকে, সো যদি সুযোগ আসে এরপরে কোথায় যেতে চান? আমার মানে সুন্দর যে কোনো জায়গায় ঘুরতে খুব ভালো লাগে, স্পেশালি রাঙামাটি অসম লাগে। রাঙামাটি অসম লাগে? আচ্ছা, তো যদি সামনে সুযোগ আসে তাহলে কি আপনি রাঙামাটি যাবেন? শিওর। শিওর? হ্যাঁ। আচ্ছা, তো সাথে কাকে নেবেন? আমার ফুল ফ্যামিলি। ফুল ফ্যামিলিকে নিয়ে যাবেন? হ্যাঁ। আচ্ছা, সেখানে গিয়ে নিশ্চয়ই বাবাকে তখন বলতে পারবেন আসলে ভ্রমণে কত মজা এবং সত্যি কত ফ্যান্টাস্টিক হয় ফ্যামিলি ট্যুরে, তাই না? এটা তো এইরকম সোর্স যদি আমি পাই, কখনো ঘুরতে যাব, আমার আব্বুকে দেখাবো যে ঘুরতে গিয়ে আমরা কতটা মজা করতেছি, এই জিনিসটা যদি তাকে একবার বোঝানো যায়, তাহলে তো আমি 100% শিওর সে নেক্সট টাইম থেকে আমাদেরকে না করবে না। আরেকটা বুদ্ধি দিয়ে তারপরে আমি আপনার সাথে কনভারসেশন শেষ করছি, জানি না এই বুদ্ধিতে কাজ হবে কিনা। বুদ্ধিটা হচ্ছে এরকম যে আপনার সাথে আমার যে কথা হলো, এটা তো আপনার বাবা শুনছে না, তাই না? যদি কেউ রেকর্ড করে থাকে, বা আপনি ওই যে আমাদেরই রেগুলার কিছু বন্ধু ইন্টারনেটে আমাদের প্রত্যেকটা এপিসোড, ড্রিমস সেভেনের প্রত্যেকটা এপিসোড আপলোড করে থাকেন, ড্রিমস উইথ আজিরাজ এরকম সার্চ দিয়ে যদি আপনি ইউটিউবে খোঁজেন হয়তো পেয়ে যাবেন। তো এই এপিসোডটা আপনি ডাউনলোড করবেন, করে আপনার বাবাকে শোনাবেন, এবং নিজে শোনাবেন না, অন্য কাউকে দিয়ে শোনাবেন। আমার ধারণা এই কনভারসেশনটা শুনলে এবং আপনার যে আকুতি সেটা যে এভাবে আপনি ব্যক্ত করেছেন শুনলে হয়তো আপনার বাবার মন কিছুটা নরম হলেও হতে পারে। ঠিক আছে ভাই, আমি কাজটা করে দেখতে পারি। যদি পচা বুদ্ধি দিতে আমার জুরি নেই, একটা পচা বুদ্ধি দিয়ে দিলাম, দেখুন কাজ হয় কিনা। হ্যাঁ, শিওর। ওকে, ভালো থাকবেন। ওকে ভাই, আপনিও ভালো থাকবেন। আমি আপনার নামটাও ভুলে গেছি, আজকে যাদের সাথে কথা হচ্ছে আমি কথা শেষ করতে করতে তার নাম ভুলে যাচ্ছি। কি জানো আপনার নাম? লোপা। লোপা, আচ্ছা, লোপা মুদ্রা লোপা। ঠিক আছে লোপা, ভালো থাকবেন। আর আপনার জন্য একটা গান প্লে করছি, কারণ আপনি রাঙামাটিতে যেতে চেয়েছেন দূর পাহাড়ের কাছে, সেজন্য এই গানটা আপনার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। অলরাইট, টেক কেয়ার, কিপ ইন টাচ। সো ফ্রেন্ডস, শুনছিলাম পাহাড়ে যেতে চান রাঙামাটিতে এরকম একজনের কথা। একটা দূর পাহাড়ের গান শুনে ফেলি, উইনিং এর গান, এবং একটু পরে ফিরছি। আজকে একটা ভিন্ন ধর্মী ড্রিমস এভেনিউ হচ্ছে, এবং বন্ধু ইরাজের সাথে আপনি আছেন। ডায়াল করতে পারেন আপনিও 98936666।
সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, এবং শুনছেন এই মুহূর্তে আপনি নির্ভুম মধুই আজকে, যার সাথে আজকে আপনি ফোনে কথা বলছেন। এই সুযোগ দিয়ে অর্থধন্য বাধিত করছেন। নাম্বারটা হচ্ছে 989366। আজকে একটা ভিন্ন কিছু হচ্ছে, কারণ সবসময় যা হয় তার থেকে একটু ব্যতিক্রমধর্মী মাঝে মাঝে হওয়া উচিত। মহামনীষীরা বলেছেন এবং মহামনীষীরা যুগ যুগ ধরে বলে আসছেন, তাই আমরাও সেই পথে গমন করছি আজকে। এবং তারই ধারাবাহিকতায় নিশ্চয়ই আরো অনেক বন্ধুর সাথে কথা বলবো। আপনিও ডায়াল করতে পারেন, এবং সেই প্রতীক্ষায় চেয়ে রইলাম শচীন দেব বর্মনের সেই গানের মতো পথ চেয়ে রব। একটু আগে আমরা যে গান শুনছিলাম সেটা হচ্ছে 51st Dates মুভির অরিজিনাল সাউন্ড ট্র্যাক ওয়েস্টি 311 ব্যান্ডের গান লাভ সং, এবং তার আগে ছিল উইনিং এর গান ওই দূর পাহাড়ের ধারে। একজন বন্ধু বোধহয় পাহাড়ে যেতে চেয়েছিলেন, তার জন্য ছিল গানটা। তো আমরা আর কিছু কনভারসেশন শুনি, দেখা যাক কোন বন্ধু কথা বলতে চান আমাদের সাথে এই মুহূর্তে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি জুই বলছি। কে বলছেন? জুই। জুই, ফুলের নামে নাম যার তিনি হচ্ছেন জুই। সো জুই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। কোথেকে বলছেন জুই? মগবাজার থেকে বলছি। আচ্ছা, পড়াশোনা করছেন কোথায়? কবি নজরুলে পড়ছি। কবি নজরুল কবিতা পড়েন? পড়ি, মনে থাকে না। মনে থাকে না? এই মুহূর্তে কি মনে আছে দুটো চারটে লাইন? না ভাইয়া, সব জিজ্ঞেস করবেন না, এসব জিজ্ঞেস করবো না, আপনি পারেন না। কিন্তু আপনি কবি নজরুল কলেজে পড়েন, কিন্তু কবিতা তো দু একটা পারা উচিত। ওই তো, নাহলে তো ওই প্রবাদ হয়ে যাবে যে কানা ছেলের নাম পদ্মলোচন। আচ্ছা, কবিতা নয় মনে নেই, কি পারেন আপনি বলুন? কবিতা, গান, ছড়া গান, নাটক, নাচ, অভিনয়, কি পারেন বলুন? পারি তো নাচ, কিন্তু সেটা তো দেখা। তাহলে যেটা আমাদেরকে শোনানো যাবে এই মুহূর্তে, এরকম কিছু করুন। গান তো পারি না ভাইয়া, গলা খুব পচা। গলা খুব পচা? আমার কাছে তো এরকম মনে হচ্ছে না, মনে হচ্ছে ভালোই হবে গাইলে। আসলেই পারবো না। না, পারবেন, আপনি জানি আপনি পারবেন। আপনার মধ্যে সেই ক্ষমতা লুকায়িত আছে, আপনি নিজেও জানেন না, আপনি পারবেন। না ভাইয়া, ওই তারপরে আপনি হচ্ছেন ছাইচাপা আগুন। একটু বাতাস দিলে আপনি একেবারে জ্বলে উঠে, মানে দাবানল ছড়িয়ে বন লোকালয় সবকিছু ভস্ম করে দেবেন। আপনি পারবেন, আপনার মধ্যে আগুন আছে। লজ্জা পাওয়ার জন্য বলছি না, আপনাকে সাহস দেওয়ার জন্য বলছি। একটু সাহস করুন, নিশ্চয়ই পারবেন। ভাইয়া হাত পা কাঁপছে। না, আজ থেকে বহু বছর আগে বেগম রোকেয়া এই স্বপ্নটি দেখেছিলেন, নারীরা রেডিওতে ফোন দিয়ে গান শোনাবে, এবং এই নারী মুক্তির আন্দোলনের জন্য তিনি অনেক কিছু করেছেন। সো আপনারা প্লিজ তার এই স্বপ্ন মিথ্যে প্রমাণ করবেন না। হ্যাঁ প্লিজ শুরু করে দিন। আমারও তুমি তাই, তোমায় গো আমারও পরানো যায়। আর পারবো না। না, আর একটু পারতে হবে তো। না ভাইয়া, 2 লাইন গান শেষ করে দিলেন। এইটুকুই পারি। আচ্ছা, অলরাইট। সো বন্ধু, আপনার নাম হচ্ছে জুই না? জি ভাইয়া। আচ্ছা, ফুল নিশ্চয়ই অনেক পছন্দের। হ্যাঁ। কোন ফুলটা সবচেয়ে বেশি ভালো লাগে? কোন ফুলটা? গোলাপ তো নিশ্চয়ই। গোলাপটা সবচেয়ে বেশি ভালো লাগে? হ্যাঁ। ফুল নিয়ে কোনো ইন্টারেস্টিং স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে চান? ফুল নেয়ার কিংবা ফুল দেয়ার কোনো বিব্রতকর কিংবা কোনো মধুর? বুঝি না, সরি। ফুল কাউকে এখনো দেওয়া হয়নি। আচ্ছা, পাওয়া হয়নি? পেয়েছিলাম। তো আমরা সেই ঘটনাটা একটু শুনে ফেলি তাহলে, ফুল পাওয়ার ঘটনাটা। না, আসলে আমার ফ্রেন্ডরা একটু মজা করে আমার কাছ থেকে ফুল মানে ছিঁড়ে নিয়ে আবার আমাকে গিফট করে। তোমার কাছ থেকে ফুল কিনে নিয়ে তারপরে তোমাকে আবার গিফট করেছিল? জি জি ভাইয়া। আচ্ছা, ফুল বিনিময়ের কথা শুনলাম। আচ্ছা জুই, নিশ্চয়ই অনেক স্বপ্ন আছে জীবন নিয়ে। হ্যাঁ। আচ্ছা, একটা স্বপ্ন আমরা শুনতে পারি? স্বপ্ন বলতে হচ্ছে যে আমি কাজ করব, খুব ভালো একটা চাকরি করব। এই আমি জীবনটাকে নিয়ে অত বড় স্বপ্ন দেখি না, ছোট স্বপ্ন দেখেন। ছোট স্বপ্নটা হচ্ছে যে গ্রাজুয়েশন করবেন, ভালো একটা চাকরি করবেন, তারপরে চাকরি করার মধ্যে নিশ্চয়ই স্বপ্নটা শেষ না, আর অনেক কিছু থাকা উচিত। ভাইয়া এখনো আসলে মাথার মধ্যে অনেক কিছু ঢুকায়নি। এখনো মাথার মধ্যে অনেক কিছু ঢুকাননি, শুধু চাকরিটা ঢুকিয়েছেন। হ্যাঁ, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। তো এটা তো মেয়েকে উদ্দেশ্য করে একটা ছেলে বলছিল চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। তো আপনি এরকম কাকে কিভাবে বলবেন চাকরিটা আমি পেয়ে গেছি মফিজ শুনছো, এরকম কিছু? চাকরিটা আমি
পেয়ে গেছি, সেটা যদি কাউকে বলতে যাই তাহলে তো সেই লোকটা আবার ইনসাল্ট ফিল করবে। চাকরি দিয়ে চলবে নাকি? না, এখন তো দুজনেই চাকরি করে, দেখা যাচ্ছে অনেক এই ট্রেন্ডটা চলে আসছে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করছেন এবং একসাথে তারা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছেন, এরকম তো অনেক হচ্ছে। আসলে নিজের পায়ের নিচে মাটিটা একটু শক্ত করি, তারপরে না হয় দেখা যাবে। তুমি নিশ্চয়ই তোমার মাকে অনেক ভালোবাসো? হ্যাঁ, কেন যেন মনে হচ্ছিল। তো তার উদ্দেশ্যে কিছু বলো, তারপরে আমরা আজকের কথা এখানেই ক্ষান্ত দিই। মা এখন শুনছে না, আমার মা তো আমার পাশে নেই। শুনছে না বলে কিন্তু অনেক কিছু বলা যাবে যেটা সামনাসামনি হয়তো বলা হয় না। আমি অনেক ভালোবাসি আম্মুকে, আর আমার খুব রাগ, তো আমি মাঝে মাঝে মাকে খুব হার্ট করি। আই এম সরি আম্মু। অলরাইট, ওকে, ভালো থেকো জুই। ভাই আপনিও ভালো থাকবেন। ইয়েস, টেক কেয়ার। টাটা। শুনছিলাম জুই নামের একজনের কথা, যিনি যে গানটা ব্যাকগ্রাউন্ডে বাজছে এখন এই গানটা 2 লাইন আমাদেরকে গিয়ে শোনালেন। তবে আমি আজকে তাদের ফোন বেশি পিক করবো যারা গান শোনাতে পারবেন। আমার এই কাজটা আমি সেই মনের জানা থেকেই করতাম। যে বন্ধুরা ফোন করতেন তাদের কাছে গান শোনা আমার খুব ভালো লাগতো, এবং এটার কারণ অনেকেই মনে করেন আমি তো ভালো গাইতে পারি না, আমি কি শোনাবো, কিন্তু কোনো ভালো গাওয়ার দরকার নেই। একজন বন্ধু ফোন দিয়ে রেডিওতে গান শোনাচ্ছেন, আই থিঙ্ক ইট উইল বি অ্যান এক্সপিরিয়েন্স ফর হিম অর হার, এবং আমার ভালো লাগে যে তিনি গাইছেন আমার জন্য বা আমাদের জন্য, সবার জন্য। সো এটাই হচ্ছে কথা। আমরা আরেকজন বন্ধুর কাছে চলে যাবো, দেখা যাক কোন বন্ধু এই মুহূর্তে আমাদের অনলাইনে ফোন দিচ্ছেন। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? রাশেদ নারায়ণগঞ্জ থেকে ভাইয়া। ও রাশেদ, কি খবর রাশেদ? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, এই তো ভালো। আজকে আমাদের রেগুলার বন্ধুরা ফোন দিয়েছিল, একজন সজল রাশেদ যার এসএমএস সবসময় পড়ি, সে এবার ফোন দিল, তাই না? হ্যাঁ জি ভাইয়া। তো রাশেদ, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো তুমি প্রত্যেক সপ্তাহে যে এসএমএস গুলো করো সেটা হচ্ছে যে গতকালকে গিয়েছিলাম শীতলক্ষার তীরে, মেঘনার চরে, পদ্মার চরে, এই আমার কাজ হচ্ছে প্রতি ইচ্ছায় থেকে তো বন্ধুরা মিলে ছুটির দিনটা এনজয় করি, ঘুরে ফিরে কাটাই। আচ্ছা, তো গতকালকে কোথায় গিয়েছিল তুমি? এই যে লাস্ট থেকে খুলনা গিয়েছিলাম, সুন্দরবন দেখলাম, খুলনা বাগেরহাট, ষাট গম্বুজ, এগুলা ঘুরলাম। তো সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করো। সুন্দরবন তো ভাই একটা মজার ঘটনা ঘটছে। কি ঘটনা? যেটা হলো গিয়ে আমরা মংলা থেকে ট্রলার ভাড়া করলাম, তো উনি নিয়ে গেল সুন্দরবন, এখন ঢুকবো, দেখি ঢুকতে দিচ্ছে না। কে ঢুকতে দিচ্ছে না? কারা তো বড় সাহস তোমাদেরকে ঢুকতে দেয় না? একবার নাম বলো তুমি, কে সে? ফরেস্ট অফিসার থাকে না, তো বলতেছে যে প্রবেশ অনুমতি নিতে হবে। তো নিলাম, টাকা লাগলো কিছু। তো দেখা গেল কিছুটা দূর যাওয়ার পরে মানে আমাদের সাথে একটা গাইড দিয়েছিল, তো উনি বলতেছে গাইড মানে কি? গাইড মানে কি যে পপি গাইড বা আমরা যে পরীক্ষা পাশের জন্য গাইড টাইড পড়ি ওগুলো? মানে ওখানে কি পড়াশোনার জন্য গাইড দিয়ে দিয়েছিল? নিরাপত্তার জন্য ফরেস্টের পক্ষ থেকে একটা গাইড দেওয়া হয়। ও আচ্ছা, আমি ভেবেছিলাম আমার কোনো গাইড বইটা দিয়ে দিল সামনে, ডিগ্রি পরীক্ষা শেষ সম্বল ডিগ্রি গাইড, এরকম কিছু দিল কিনা আমি ভাবছিলাম। আচ্ছা, তারপরে সেই টুরিস্ট গাইড কি করলো? ঢুকতেছি তো যাচ্ছি বনের ভিতর দিয়ে, তো কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় বলতেছে যে ওদিকে যাওয়া নিরাপদ না, আমাদের তো মন টন খারাপ, এত কষ্ট করে আসলাম, যদি সুন্দরবনে না দেখতে পারি তাহলে তো এই জীবনটাই বৃথা। তো কি আর করা, তাদের কথা তো মানতেই হবে। করলাম 1 ঘন্টার মতো। আচ্ছা, তারপরে পড়লো, কুমির দেখলাম, তো মৌচাক একটা দেখা হয়েছে, তবে বাঘ দেখা হয়নি, যেটা উদ্দেশ্যে যাওয়া। আচ্ছা, কুমির দেখা হয়েছে কিন্তু বাঘ দেখা হয়নি। আচ্ছা, ওকে, বাট সবকিছু মিলে আশা করি ভালো। হ্যাঁ, এটা অসাধারণ হয়েছে, তবে আনন্দ করা হয়েছে ভালো। আমার কাছে মনে হয় যে কি দেখা হলো আর কি দেখা হয়নি তার থেকে বড় হচ্ছে যে সবাই মিলে কোথাও যাচ্ছি ঘুরতে, একটু চেঞ্জ, একটু মানে নতুন কিছু, একটু ভিন্ন কিছু, মানে সেই সাথটাই আসলে আসা যাওয়ার সময় মজাটা, সবকিছু মিলে কি দেখলাম না দেখলাম এর থেকে ওই সব এই ভিন্ন সময়টাই আসলে দামি। হ্যাঁ হ্যাঁ ভাই, আসলে সময় পাই না তো, 2-3 মাস পর পর দেখা যায়। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, তো ছুটি নেওয়া যায় না, না বলে চলে যাই অনেক সময়, না বলেই চলে যাওয়া হয়। ওকে, সো রাশেদ, আমার খুব সময় তোমাদের এসএমএস পাই, কিন্তু আজকে এরকম বেশ কয়েকজন বন্ধুর সাথে কথা হচ্ছে এবং সত্যি ভালো লাগছে আমার। ভাই আপনি ওদিন নাম পাচ্ছিলেন, খুব ভালো লাগছে শুনে আমাদের। আমি তোমাদের ওদিক দিয়ে প্রায় যাই, কারণ ওই যে মেঘনা ঘাট, মাওয়া, এই জায়গাগুলোতে বেশি যাই। দারুণ লাগে, মাওয়া জায়গাটা অসাধারণ।
নিশ্চয়ই একদিন দেখা হয়ে যাবে রাশেদ, সজল, রাশেদ, তোমরা যারা রেগুলার এসএমএস করো ওই দিক থেকে তোমাদের সাথে নিশ্চয়ই একদিন দেখা হয়ে যাবে কোন এক নদীর বাঁকে। আমাদের কথা বলার সাহস নাই, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আপনার সাথে, মানে একদিন দেখা করার, যদি কাছাকাছি না হয় দূর থেকে দেখার ইচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো থেকো রাশেদ। ওকে, দোয়া করুন ভাই, আপনারা ভালো থাকবেন, অনেক ব্যস্ততার মধ্যে শো করেন আমাদের জন্য। থ্যাঙ্কস। ওকে, মোস্ট ওয়েলকাম। শুনছিলাম রাশেদের কথা, আমাদের একজন রেগুলার লিসনার, এবং যিনি গিয়ে অনেক তারপরও কিছু বাধা বিপত্তি পড়েছিল, তারপর একটা ভালো ট্যুর দিয়ে এসেছেন এবং সবসময় আমাকে এসএমএস করে জানান তিনি কালকে ওখানে গিয়েছিলেন। এবং এই ভ্রমণ পেপাসু বন্ধুটাকে আমার এই জন্যই ভালো লাগে, যে এই উদ্যোগী এবং এই সবসময় উদ্যমী, এটা সবার মধ্যে থাকা উচিত। সো ফ্রেন্ডস, এখন আমরা আরেকটা গানে চলে যাবো, এবং আপনি যদি শুনতে চান কি গান আমাকে জানাতে পারেন, আর যদি যে কোনো কথা এসএমএস এর বদলে আজকে ফোন করে জানাতে চান, আড্ডা দিতে চান অন এয়ার লাইভ, আমাকে অবশ্যই ফোন দেবেন 98936666 এই নম্বরটাতে। ড্রিমস অ্যাভিনিউ নিয়ে ইরাজ আপনার সাথে থাকবে রাত 2টা পর্যন্ত। একটা গান শুনবো, অনেকদিন পরে এই গানটা শুনছি, এবং অর্ণবের একটা গান, গানটা হচ্ছে কে আমি। ভাবতে থাকুন, তারপর আমাকে জানান কে আপনি। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM এবং নির্ঘুম বন্ধু ইরাজ আপনাকে এখনো সঙ্গ দিয়ে যাচ্ছে। সময় যখন এক্স্যাক্টলি 12:44 আর 1 ঘন্টা 16 মিনিট আমার হাতে আছে, ঠিক তখন আরেকবার আমি এই মুহূর্তে আউটসাইডে শুনছিলাম যে মুভিটা, সেটা হচ্ছে জেমস বন্ড 007, এবং সেই মুভির স্কাইফল মুভির অরিজিনাল সাউন্ড ট্র্যাক স্কাইফল, অ্যাডেলের কণ্ঠে। অ্যাডেল একজন খুব গুণী শিল্পী, চমৎকার, এবং কালকে আমি আর আমার এক বন্ধু মিলে অনেকক্ষণ ধরে অ্যাডেলের গানগুলো মিউজিক ভিডিও দেখছিলাম, এবং আমরা দুজনেই বারবার একমত পোষণ করছিলাম যে অ্যাডেল আসলে খুব ভালো গায় এবং তার গানের মিউজিক ভিডিওগুলো সুন্দর। ইনফ্যাক্ট যে গানটা আসলে আমরা খুব বেশ কয়েকবার করে শুনলাম সেটা হচ্ছে নট লাইক ইউ, এই গানটা, এবং চমৎকার মিউজিক ভিডিও। যদি দেখে থাকেন নিশ্চয়ই জানেন যে একবারে পুরো ভিডিওটা ধারণ করা হয়েছে, একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অ্যাডেল এবং সাদা কালো চিত্রায়ন, নদীর উপরে বা লেকের উপরে ব্রিজ, এবং তার উপর দিয়ে চমৎকার একটা গানের সাথে মানানসই একটা চমৎকার মিউজিক ভিডিও। এবং সত্যি মানে খুব ভালো ফিমেল আর্টিস্ট আসলে খুব বেশি পাওয়া যায় না, যেটা হার্ড, মানে স্যাড বাট ট্রু, কিন্তু অ্যাডেল বলতে হবে যে ডেফিনেটলি শি ইজ দ্য এক্সেপশন হিয়ার। সে যাই হোক, আমরা আরও কিছু কথা বলবো, আমরা আরও কিছু গান শুনবো, এবং সেই সাথে আরও কিছু কথোপকথনের জন্য নিশ্চয়ই মুখিয়ে আছেন। দেখা যাক কে এই মুহূর্তে ওয়েট করছেন আমাদের সাথে কথা বলার জন্য। আমরা কথা বলছি তার সাথে এই মুহূর্তে। হ্যালো হ্যালো হ্যালো, শুধু কিছু খটাখট যান্ত্রিক ধ্বনি শুনলাম আমরা। সে যাই হোক, তাই তিনি পারলেন না, তার পরের জন্য আমরা ওয়েট করছি। দেখা যাক কে ফোন দিচ্ছেন এই মুহূর্তে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি অহনা। অহনা? হ্যাঁ। সুন্দর নাম। অহনা কোত্থেকে বলছেন? লালমাটিয়া। লালমাটিয়া থেকে অহনা। হ্যাঁ। আচ্ছা, আপনি কি পরে আছেন কোনো গহনা এই মুহূর্তে? হ্যাঁ, ইয়াররিংস। রিয়েলি পরে আছেন? কি পরে আছেন এই মুহূর্তে? ইয়াররিংস। ও, ইয়াররিং। আচ্ছা আচ্ছা, ভালো। আপনি কি তোমার কানে দুল পরে ঘুমান নাকি? হ্যাঁ, অবভিয়াসলি সবাই তাই করে। সবাই তাই করে নাকি? আচ্ছা, আমার খুব মানে মেয়েদের ব্যাপারে আমার জ্ঞান খুবই সামান্য, যত সামান্য, তাই আমি জানি না তাহলে আসলে তারা কখন কি করে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আচ্ছা, তো ইয়াররিং পরে কি পায়েও কি এক পায়ের উপর একটা গান আছে, ওরকম কোনো কিছু আছে নাকি আপনার? না, নুপুর তো ইউজুয়ালি বাসায় পরা হয় না, বাইরে গেলে। ও, আর ইয়াররিংটা সব জায়গাতেই পরা হয়? হ্যাঁ। আচ্ছা, মেয়েদের সম্পর্কে তো অনেক কিছু জানলাম, আমি অনেক কিছু জেনে ফেললাম, আমার তো নতুন দিগন্ত উন্মোচিত হয়ে গেল চোখের সামনে। মানে এত কিছু না জেনে কি করে এতদিন ছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ মেয়েদের সম্পর্কে এত দেওয়ার জন্য। ওয়েলকাম। ওকে, অহনা কোথায় পড়াশোনা করছেন? আমি এখন পড়ছি মোহাম্মদপুর প্রিপারেটরিতে। আচ্ছা, এই স্কুল কলেজের সাথে আমাদের খুব রেশারেশি ছিল। আমি ছিলাম রেসিডেন্সিয়ালে, তো দেখা যেত যে আপনার খুব প্রতিবেশী ছিলাম আমি। মানে যে কোনো বিতর্ক প্রতিযোগিতা বা যে কোনো কম্পিটিশনে বা যে কোনো ফেস্টিভ্যালে দেখা যেত যে যেহেতু একই এলাকায় এই দুটোই সবচেয়ে ভালো ছিল, মেয়েদের মধ্যে ওটা, ছেলেদের মধ্যে ওটা, তো প্রচন্ড একটা রেশারেশি চলতো। এবং প্রিপারেটরির মেয়েরা এমন একটা ভাব করতো যে তাদের জন্য রেসিডেন্সিয়ালের ছেলেরা পাগল এবং তাদেরকে না পেলে শহীদ হয়ে যাবে সবাই। আমরাও এমন একটা ভাব করতাম আমাদের জন্য প্রিপারেটরির মেয়েরা পাগল, আমাদেরকে না পেলে তারা শহীদ হয়ে যাবে। আসলে কোনটা সত্যি বলে তোমার মনে হয়? ও, তাই না? আচ্ছা, এরকম কি প্রমাণ তোমার কাছে আছে? এর সপক্ষে কি যুক্তি তোমার কাছে আছে বলো? আমার মনে হয় যে না, যুক্তি নাই, বাট আমার মনে হয়। যুক্তি নেই কিন্তু তোমার মনে হয় না? আচ্ছা, আমারও আবার কোনো যুক্তি নেই কিন্তু আমার মনে হয় যে প্রিপারেটরি মেয়েরা রেসিডেন্সিয়াল ছেলেদের জন্য পাগল।
এক্স্যাক্টলি, কারণ আমার মনে আছে যে আমরা যতগুলো প্রোগ্রামে গিয়েছি এবং সেখানে প্রিপারেটরির সাথে দেখা হয়েছে, তো স্বাভাবিকভাবে আমরা তো মেয়েদের দিকে তাকাবোই, কিন্তু আমরা তাকিয়ে দেখি যে তারা আগে থেকে তাকিয়ে আছে, এরকম কিন্তু সব প্রতিবার তাই হতো। ওকে, সো এ থেকে প্রমাণিত হয়, আমার যুক্তি নেই তা না, একটা যুক্তি কিন্তু পাওয়া গেল, এ থেকে প্রমাণিত হয় যে তারা বেশি করে চাইতো, আমরাও চাইতাম তারা বেশি চাইতো। জি না, সেম ইকুয়াল। আমি আশা করবো যে আমার ছোট ভাইরা যারা এখন রেসিডেন্সিয়াল আছে তারা সেই আমাদের সেই সাফল্য এবং আমাদের সেই ঐতিহ্য ধরে রেখেছে, তাই না? হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, আপনারা এখনো তাদের জন্য ক্রেজি আশা করছি। ইয়া, অলরাইট, কোন ক্লাসে অহনা তুমি? ক্লাস 10। ক্লাস 10? হ্যাঁ। তোমার ভয়েস শুনে আমি আরেকটু সিনিয়র ভাবছিলাম, অনেক ম্যাচিউর তোমার কণ্ঠ, ও কিন্তু তোমার ভয়েসের চেয়ে তোমার নিঃশ্বাসটা আমি আরো বেশি শুনি, বড় বড় নিঃশ্বাস ফেলছো, কি কারণে? আমি ভয় পাইতেছি। ভয় কিসে? আমার সাথে কথা বলতে? আমায় ড্রাকুলা? না, তাহলে? না এমনি। না এমনি। হ্যাঁ। ওকে, সো টেল মি সামথিং অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড। তোমার বেস্ট ফ্রেন্ড কে? আমার বেস্ট ফ্রেন্ড নুতমিলা। নসিলা মানে যে খাই আমরা রুটির সাথে? নুতমিলা। রুদমিলা, আচ্ছা আমি ভেবেছিলাম নসিলা, যে ছোটবেলায় আমরা এবং ছোটবেলায় সবাই খেতাম। আচ্ছা, তো রুদমিলা সম্পর্কে কিছু বলো আমাদেরকে। নুতমিলা অনেক ভালো একটা মেয়ে। আচ্ছা, সে যাহা পায় তাহাই খায়, প্রত্যহ বিদ্যালয়ে যায়, মাথা চুল দিয়ে তেল দিয়ে আছড়িয়ে বেনি করে বাঁধে, সে কখনো বড়দের কথা শুনে না? তাহলে কেমন? মানে হ্যাঁ, অনেক ভালো একটা মেয়ে, আর অনেক সুইট। অনেক সুইট না? হ্যাঁ, আমার মতন। আচ্ছা, অনেক মিষ্টি টাইপের সুইট। হ্যাঁ। আচ্ছা, তুমি কি বলে তোমার মত? হ্যাঁ। আচ্ছা, তুমি অনেক সুইট। হ্যাঁ। আচ্ছা, এটা কে কে বলেছে এখন পর্যন্ত? অনেকে, রিলেটিভদের মধ্যে, কাজিনদের মধ্যে। রিলেটিভদের মধ্যে, কাজিনদের মধ্যে, এর বাইরে? না, ফ্রেন্ডসরা। আচ্ছা, ফ্রেন্ডরাও বলে? হ্যাঁ। কার বলাটা সবচেয়ে বেশি মনে ধরেছে বা এখনো মনে আছে? কার কথাটা, কার কমপ্লিমেন্ট সবচেয়ে বেশি ভালো লেগেছে? না, ওরকম কেউ না, সবাই। সবাই না? সবাই সমান? হ্যাঁ। সবাইকে এক কাতারে মেপেছো তুমি, এক দাঁড়ি পাল্লা ওজন করেছো সবাইকে। আচ্ছা, খুবই ভালো। তোমার বিশেষ গুণ কি অহনা, বলো? তুমি কি গান গাইতে পারো, ছবি আঁকতে পারো, ছড়া গান, কবিতা, নাটক, আবৃত্তি, অভিনয়, বলো কি পারো তুমি? রাঁধতে, সেলাই করতে? ছবি আঁকতে পারি। ছবি আঁকতে পারো? হ্যাঁ। আচ্ছা, কিসের ছবি আঁকতে ভালো লাগে? মানে তোমার ফেভারিট সাবজেক্ট কি? সিনারি। সিনারি? কিরকম সিনারি? যে কোনো সিনারি? তো ছবি আঁকার কম্পিটিশনে কখনো নাম টাম দিয়েছো? তারপর শিখতাম ড্রয়িং শিখতে, এখন শিখছো না? এখন না, হয়ে গেছে কমপ্লিট 4 বছর। 4 বছর হয়ে গেছে? ইয়া। আজ কোথায় শিখতে? আমি বেনুকা, বাসা কাছে। অলরাইট, সো এখনো মানে এরকম কখনো স্বপ্ন দেখো যে তুমি একদিন খুব বড় পেইন্টার হবে, তোমার হচ্ছে গ্যালারিতে? হ্যাঁ। সত্যি দেখো? তাহলে এই চর্চাটাকে কিন্তু ধরে রাখতে হবে, সাধনার বিষয়, ছেড়ে দিলে হবে না। সেটাই, ইনশাআল্লাহ দোয়া করো। তোমার যেহেতু ছবি আঁকতে ভালো লাগে, আমি ব্যাকগ্রাউন্ডে একটা গান প্লে করছি তোমার জন্য, শুনতে পাচ্ছো? হ্যাঁ। মাঝে মাঝে তোমায় ভেবে কে আঁকে অন্য ছবি, এখানে তোমার জন্য। থ্যাংক ইউ। অলরাইট, সো যেহেতু অন এয়ার আছো এবং আবার কখনো এরকম উদ্ভট এবং ব্যতিক্রমধর্মী করবো কিনা জানি না, তাই আবার কখনো কথা হবে কিনা তাও জানি না, তাই যদি তুমি চাও এই মুহূর্তে তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে, তোমার জীবন নিয়ে, যে কোনো কিছু নিয়ে তুমি নির্দ্বিধায় যে কোনো কিছু অকপটে বলতে পারো। সব ফ্রেন্ডসদেরকে বলি যে আই লাইক দেম আ লট, এন্ড এটাই স্কুলের লাস্ট ইয়ার, দেখি কলেজে তো মেবি আমি প্রিপারেটরি কলেজে থাকবো না, তো সবাইকে সবাই যদি না যাই, then I will miss you guys a lot. Oh, you'll miss them a lot. Yeah. And I guess and I hope and I'm sure and I expect that they will miss you too. ইনশাআল্লাহ। ওকে অহনা, ভালো থেকো তোমার গহনাগাটি নিয়ে, নিশ্চয়ই আবার কখনো কথা হবে। ওকে, টেক কেয়ার, কিপ ইন টাচ। থ্যাংক ইউ, বাই। মিষ্টি এক কিশোরী অহনার কথা, যিনি হয়তো এখনো কৈশোরে সেই গণ্ডি পেরোননি এবং একটা চমৎকার মানসিকতা একজন মনে হলো খুব অল্প কিছু কথা বলে, এবং আশা করি শুধু একটা জীবন তার জন্য ওয়েট করছে। তার জন্য এই গানটা আমরা ব্যাকগ্রাউন্ডে শুনছি। মাঝে মাঝে তোমায় ভেবে কে আঁকে অন্য ছবি। সে যাই হোক, আমরা আরেকজন বন্ধুর কাছ থেকে ঘুরে আসবো, দেখা যাক কে অপেক্ষা করছেন এই মুহূর্তে আমাদের সাথে কথা বলার জন্য। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, আপনার কাশি শুনতে পাচ্ছি, এবার একটু নামটাও শুনি। হ্যালো, কে বলছেন? হাসি কাশি সবই শুনছি, কিন্তু এবার নামটা বলুন। হ্যালো, সিমন। কি নাম? সিমন। সিমন? হ্যাঁ।
তো সিমন, আপনি এত চুপ কেন? ফোন দিয়েছেন, কথা বলুন। আসছে না। কথা আসছে না কেন? কি কারণ? কাঁদছেন নাকি কাঁপছেন? কোনটা? কাঁপছেন, ট্রেমলিং? কিসের জন্য? লাইনটা পেয়ে গেলাম। লাইন পেয়ে গেলেন সেজন্য কাঁপছেন? লাইন পেয়ে যাওয়াটা এত ভয়ঙ্কর যে কাঁপতে হচ্ছে সেজন্য? আপনাকে ফোন করে লাইন পাওয়াটা আসলেই ভয়ঙ্কর, তাই না? সেই ভয়ঙ্কর ব্যাপারটা আজকে হয়ে গেল। তো সেই গানের মতো আপনিও বলুন যে লাইনটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো? না, বেলা শুনছো তো বলবো না। তা আপনি কি বলবেন? কে শুনবে? ইয়াদ শুনছো। আচ্ছা, অলরাইট। সো সিমন, আপনি কি করেন, কোথায় পড়েন? ইন্ট্রো দিব? হ্যাঁ দিন। বাড্ডা থাকি, সিটি কলেজে পড়তেন, এখন কি করছেন? অ্যাডমিশনের জন্য বসে আছি। অ্যাডমিশনের জন্য বসে থাকলে তো হবে না, ভর্তি পরীক্ষা দিতে হবে পরীক্ষা কেন্দ্রে গিয়ে। তো সেটা করুন। আপনি বাসায় বসে থাকলে তো হবে না। আপনি বলেন অ্যাডমিশনের জন্য বসে আছেন, আপনি ফর্ম ফিল আপ করবেন, তারপরে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিবেন, রেজাল্ট নেবেন, এভাবেই না ভর্তি হবেন। আপনার সাথে পড়বো। আমার সাথে পড়বেন? আমার পড়াশোনা মানে শেষই বলা যায়, আর অনেক আগেই শেষ হতো, চাকরির কারণে আরো একটু পরে শেষ হলো। তো এই মনের ইচ্ছা আপনার এই জীবনে পূর্ণ হবে না বলেই আমার বিশ্বাস, এবং পূরণ যেন না হয়। আমি আর পড়াশোনা করতেও চাই না, তাই পূরণ যেন না হয় সেটাই আমি চাইবো। আচ্ছা, সো আপনার কি নিয়ে পড়াশোনার ইচ্ছা বলুন শুনি। আপনি আমাকে চিনতে পারেননি? না, আমি চিনতে পারিনি। আমি কি চিনতাম আপনাকে? হ্যাঁ, চিনতেন। আচ্ছা, ভালো কথা। আপনি কি অনেক আগে থেকে শুনছেন আমাকে? অনেক পুরনো লিসনার? হ্যাঁ, অনেক পুরনো ছিলাম। সেই শুরু থেকে, মনের জানালা থেকে? হ্যাঁ। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আমার অনেকগুলো প্রোগ্রাম আপনি শুনেছেন শুরু থেকে। আমার সকাল, টক টু মি সবই শুনতাম। তাহলে আপনি অনেক পুরনো লিসনার এবং আমার মোটামুটি সবগুলো শোই শুনেছেন। তাহলে আপনার সাথে আমি কিছু ইন্টারেস্টিং জিনিস আপনার কাছ থেকে জানতে চাই। সেটা হচ্ছে যে মনের জানালায় আমাকে একরকম শুনতেন, আমার সকালে একরকম শুনতেন, টক টু মিতে, মানে প্রত্যেকটা প্রোগ্রাম আলাদা। তো আপনার কাছে সবচেয়ে প্রিয় স্মৃতি কোন সময়, শোটা কি নিয়ে, বা কোন সময়টা আসলে? মনের জানালা। এর কারণটা কি বলুন তো, যে ওটাই সবচেয়ে বেশি মানে প্রিয় স্মৃতি সবচেয়ে বেশি ওখানেই কেন? মঙ্গলবার মেবি একটা শো হতো তখন, মানে ফোন কল করা হতো। হ্যাঁ, মঙ্গলবার একটা, আমি ওই আজকেও বলেছি যে মঙ্গলবার এরকম আজকে যেরকম কথা বলছে এভাবে কথা বলতাম। তো আপনি কি লাইন পেয়েছিলেন তখন? ট্রাই করিনি। আচ্ছা, ট্রাই করেননি তো, কিন্তু সেই কনভারসেশন শুনতে ভালো লাগতো এরকম কিছু? হ্যাঁ। আচ্ছা, তো সেই জন্যই সেই মনের জানালার স্মৃতিগুলো আপনার সবচেয়ে ফেভারিট? হ্যাঁ। আচ্ছা, একটা রিকোয়েস্ট করি। কোন ব্যাপারে? আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যারা ফোন করছিল তাদের গান করার জন্য। আচ্ছা, তো আপনি কি আমাকে গান গাইতে রিকোয়েস্ট করবেন এরকম কিছু? না না না। তাহলে গানটা যেভাবেই গান না কেন আপনি পছন্দ, এটা ঠিক। আমি তা করি না তো, কি খুবই ডাহা মিথ্যে কথা এটা। আমি এই কাজটা করি না তো, আমি জাস্ট হয়তো উৎসাহ দেই, পছন্দ, এটা আমার স্বভাবে একদমই নেই। ডাহা মিথ্যে কথা, এই অভিযোগ আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। ঠিক আছে, করেন, কিন্তু মাথায় থাকলে ভালো, হয়তো ওভাবে করবেন না। আসলে আমি আপনাকে সরাসরি বলি, বিষয়টা আপনি ভুলভাবে নিয়েছেন। আমি জাস্ট মজা করি, এবং আমার বন্ধু করলে যেভাবে মজা করতাম, নির্দোষ কোনো কিছু মনে বা মানে কাউকে ছোট করার হিসাবে না, ফ্রেন্ডরা করলে যেভাবে ফ্রেন্ডলি মজা করতাম ঠিক সেভাবেই করি, এবং সেখানে বাজে কিছু অবশ্যই আমার মনে থাকে না। যদি সেরকম কোনো মেসেজ আপনি পেয়ে থাকেন, এবং হতে পারে যে আপনি হয়তো সেভাবে নিয়েছেন, বা তারপরেও আমি না করলেও দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমি আসলে এরকম কোনো ইন্টেনশন আমার মধ্যে থাকে না, মানে টু টেল ইউ দ্য ট্রুথ অ্যাকচুয়ালি। আচ্ছা, তো আপনি কি একটা গান শোনাবেন? না না, আপনার গান নিয়ে আমি কোনো কিছু বলবো না, কথা দিচ্ছি। আপনি নির্দ্বিধায় গাইতে পারেন। না, একটা হয়ে যাক প্লিজ আপনার, আমার মনে হচ্ছে খুব ভালো গান আপনি। না না না, একদমই না। একদমই না? না। আচ্ছা, অন্য কিছু? না, আর কিছু না। আর কিছু না, ঠিক আছে, ভালো থাকুন। আপনার যেহেতু আপনি কাঁপছিয়ে, তাই আপনার কাপাকাপির সময়টা দীর্ঘায়িত করবো না, এখানেই শেষ হয়ে যাক আপনার এই কাপাকাপির মুহূর্ত। হ্যাঁ, ভালো থাকবেন। ওকে, টেক কেয়ার। শুনছিলাম সিমনের কথা, যিনি আমাকে স্বনির্বন্ধ অনুরোধ করে গান নিয়ে মজা না করি, ওরে হৃদয়হীন, তোর কি হৃদয় নেই, এরকম একটা কথা তিনি বলতে চেয়েছেন, হয়তো বলতে পারেননি। সে যাই হোক, আপনি অবশ্যই ফোন দেবেন 989366 এই নাম্বারটাতে, এবং আজকে একটা ভিন্নধর্মী ড্রিমস অ্যাভিনিউ হচ্ছে, SMS এর বদলে ফোন, সেই সুযোগ আপনি গ্রহণ করতে পারেন এবং বাধিত করতে পারেন আমাকে। আর আরেকটা গানে চলে যাচ্ছি, এবং অবশ্যই 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 2টা পর্যন্ত সবাই একসাথে থাকবো।
হ্যাঁ ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM, আর শুনছেন আপনার নির্ঘুম বন্ধু আজকে, এবং ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আমি এখন আসে রাত 2টো রকমটাই কথা ছিল এবং সেরকমটাই হবে হোপফুলি। একটু আগে শুনছিলাম রেড হট চিলি পেপারসের গান ডোজড, এটা ছিল বাই দ্য ওয়ে অ্যালবামে, এবং তার আগে যে গানটা শুনলাম সেটা ছিল আরবির গান আনপ্লাগ লাইভ এখন অনেক রাত। আর এই এখন অনেক রাতে যিনি ফোন দিয়েছেন তার সাথে এখন কথা হবে, কারণ আজকে একটা ভিন্ন ধর্মী একটা ড্রিমস অ্যাভিনিউ হচ্ছে, যেখানে আমরা কোনো SMS পড়ছি না, শুধুই ফোনে কথা হচ্ছে, লাইভ অন এয়ার আড্ডা হচ্ছে, এবং আমাদের হটলাইন নাম্বার হচ্ছে 98936666। দেখা যাক এই নম্বরে ফোন দিয়ে কে এই মুহূর্তে জয় করে নিয়েছেন ফোন লাইনটা। হ্যালো, কে বলছেন? মৃদুলা। কি দুলা? হ্যালো, কানেক্টেড হয়ে গেল, এবং তিনিও সেই খুব হাতে গোনা দুই একজন আনফরচুনেটদের একজন, যাদের লাইনটা আজকে ডিসকানেক্টেড হয়েছে। আজকে বেশিরভাগ কিন্তু সফলভাবে কথা সম্পন্ন করতে পেরেছেন। যাই হোক, আমরা সেজন্য দুঃখ প্রকাশ করছি তার জন্য, এবং দুলাইবল নামের একজনের তার আগে কিছু একটা ছিল, তার কথাটা আমরা পুরোপুরি শুনতে পারলাম না। চলে যাচ্ছে আমরা পরবর্তী কলারের কাছে, এবং নাম্বার একটাই থাকছে 98936666। হ্যালো, হ্যালো, কে বলছেন? নাওমি। তুমি কি আজকে আরেকবার ফোন কানেকশন পেয়েছিলে? ভাইয়া নেটওয়ার্কের কারণে ফোনটা কেটে গিয়েছিল। আচ্ছা, সেই নাওমি আরেকবার লাইন খুঁজে পেলো অবশেষে। তুমি অনেক ভাগ্যবতী, কারণ অনেকে হচ্ছে যে পুরো শোয়ের মধ্যে ট্রাই করেও কানেকশন পায় না, তুমি পরপর 2বার পেয়ে গেলে। আমি কন্টিনিউয়াস 2.5 ঘন্টা ধরে ট্রাই করেই যাচ্ছি। 2.5 ঘন্টা ধরে? অবশেষে চেষ্টায় মেওয়া ফল, এরকম একটা কথা আমরা সবাই জানি। সো নাওমি, আমি যতদূর মনে পড়ে তুমি রেগুলার SMS করো, সেই নাওমি তো না? হ্যাঁ, ফ্রম ভিকারনেসা। আচ্ছা, এখন অনেক বড় হয়ে গেছে, এখন ভিকারনেসায় নেই না। এখন কোন নেশাতে তুমি? আমি এখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আচ্ছা, কোন নেশাতে নেই, এখন ইস্ট ওয়েস্টে তুমি? আচ্ছা, কোন সাবজেক্টে? ইংলিশে। সরি, ইংলিশ। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা হচ্ছে? এমনিতে কি লিটারেচার পছন্দ নাকি পছন্দ না? হ্যাঁ, ভালো লাগে। কাদের লেখা? হুমায়ুন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল। এন্ড আপনি যদি বই সাজেস্ট করেন, পড়া হয় কালেক্ট করে। তো আমার সাজেস্ট করা বই থেকে কোনটা সবচেয়ে ভালো লেগেছে সেটা বলো। সৈয়দ মুজতবা আলী চাচা কাহিনী, তারপরে কবি চাচা কাহিনী, তারপরে তারাশঙ্করের কবি শবনম, আর তারপরে গীতা মফসা একবার কি শর্ট স্টোরি পড়েছিলেন, ওটাও কিনে পড়েছিলাম। শর্ট স্টোরি কার? গীতা মফসা। আচ্ছা, ভালো লেগেছে মফসা? আচ্ছা, তো বইটই তো যেহেতু পড়া হয়, একটা প্রশ্ন করি, এটা অনেক কি করেছি আমি, কারণ আমার এটা আসলেই জানতে ইচ্ছে করে। তো সেটা হচ্ছে যে এই বইগুলো পড়ে এমন কখনো হয়েছে যে একটা ক্যারেক্টার তোমাকে খুব বেশি আলোড়িত করলো, বা খুব বেশি ইন্সপায়ার করলো, খুব বেশি তোমাকে অভিভূত করলো, বা ওই ক্যারেক্টারটার মতো কখনো হতে ইচ্ছে হয়েছে, অথবা মনে হয়েছে যে ওই ক্যারেক্টারের সাথে কখনো যদি একসাথে কোথাও দেখা হয়ে যেত, এরকম আলোড়িত করেছে কোনো ক্যারেক্টার? ওরকম আলোড়িত করেছে খেয়াল নেই। আলোড়িত বা আলোকিত, এরকম যেটাই হোক না কেন, দুটাই হোক, আলোড়িত বা আলোকিত। আপনি যেভাবে পড়েছেন মোহাম্মদ জাফর ইকবাল, আমি তো পড়েছিল, ওটা পড়ে অনেক খারাপ লেগেছিল, অনেক কেঁদেছিলাম ওই বইটা পড়ে। আমি তপু। আচ্ছা, কেন? অনেক কষ্টের কি বইটা? কি খুব দুঃখজনক? অনেক কষ্ট। আচ্ছা, তো এরপরে ওই আমি তপু ছাড়া আর কোনো বই? মনে পড়ছে না এই মুহূর্তে। তুমি নার্ভাস কেন? তুমি তো অনেক পুরনো লিসনার, এবং সবসময় ইন্টারাকশন হচ্ছে, তো নার্ভাস কেন তুমি? আপনার সাথে কথা বলতে পারছি তাই। আচ্ছা, উল্টোটা যদি হতো যে তোমার সাথে কথা বলতে পেরে আমি কখনো নার্ভাস হয়ে যেতাম, তাহলে কেমন হতো ব্যাপারটা? এরকম তো আমি তো ফেমাস না, আমার সাথে কথা বললে নার্ভাসনেস মানে শুধুমাত্র যে ফেমের জন্যই হয় তা কিন্তু না, অনেক কারণে নার্ভাসনেস আসতে পারে। যার নার্ভাস আছে সেই নার্ভাস হতে পারে, ফেম টেমের দরকার। সো নাওমি, তোমার নামে একজন বিখ্যাত মডেল ছিলেন, জানো কি? নাওমি ক্যাম্বেল। সো নাওমি ক্যাম্বেল সম্পর্কে তোমার মতামত কি, বলো শুনি। তোমার নামে নাম, তোমার মিতা। আমি নাওমি ক্যাম্বেল খুব বেশি কিছু জানি না, জাস্ট আচ্ছা, তাহলে আমিও খুব বেশি জানি না নাওমি ক্যাম্বেল সম্পর্কে, শুধু অল্প একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে যে শোবিজে গিয়ে বা গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা ঢোকেন, তারা নিজেকে বিল্ড আপ করা বা পড়াশোনা করে অনেক কিছু জানা, নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া, এই কাজটার দিকে খুব একটা মনোযোগী থাকেন না। কিন্তু নাওমি ক্যাম্বেল কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমধর্মী ছিলেন। তিনি খুব ভালো ইউনিভার্সিটি, সম্ভবত আমি যতদূর যদি ভুল না করি, আমেরিকার খুব ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিজ, ইন্ডিয়ান ইউনিভার্সিটি, ওটা থেকে পড়াশোনা শেষ করেছেন নাওমি ক্যাম্বেল। সো তিনি তার
প্যাশন এবং সেই সাথে আবার নিজস্ব একটা ভিত্তিভূমি বা একটা শক্ত ভিত গড়া সবকিছু একসাথে করেছেন। সো আশা করি তুমিও তার মতো অলরাউন্ডার হবে, অনেক কিছু একসাথে করবে। ইনশাআল্লাহ। ওকে, অল দ্য বেস্ট ফর ইউ। আর স্পেশাল কিছু বলতে চাও কাউকে নিয়ে, যেহেতু অনিয়ারে তুমি এই মুহূর্তে? না, বাট আপনাকে বলতে চাই, প্লিজ অলওয়েজ শো করে যাবেন, কখনো রেডিও আমার ছেড়ে যাবেন না। উই লাভ ইউ আ লট। থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করবো আপনাদের এই প্রত্যাশা পূরণ করার জন্য। যাওয়ার আগে বা ফোন রাখার আগে একটা গান প্লিজ আমাদেরকে একটু শোনাও। আমি ওকে, যে কোনো একটা গান, তোমার সবচেয়ে পছন্দের গান হতে পারে। বাসা মানুষ ঘুমাচ্ছে, আমাদের মানতে তাহলে ঘুম থেকে জাগিয়ে তোলো, মাঝে মাঝে ঘুম থেকে যাবে। ওকে, যাচ্ছি। Put him out like a burning candle for midnight cigarette. She broke his heart and spent his whole life trying to forget, and watched him drink his pain away. লিরিক্স ভুলে গেলে কোনো সমস্যা নেই, তারও অবশ্যই একটা সমাধান আমাদের হাতে আছে, তাই না? থাকতেই পারে। সমাধানটা হচ্ছে এই, আপনি প্লে করে দেন গানটা। এই যে অলরেডি হচ্ছে। সো ইটস ইউর ফেভারিট সং? ইয়া। অলরাইট, সো এনজয় ইট। অলরাইট, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর কলিং মি। ইয়া, ওকে, থ্যাংক ইউ। শুনছিলাম আমাদের একজন রেগুলার লিসনার নাওমির কথা, এবং নাওমি এই গানটাই শোনাচ্ছিলেন আমাদেরকে। নাম্বার হচ্ছে 989366। দেখা যাক কে আছেন লাইনে। হ্যালো, সালাম, কে বলছেন বন্ধু? আমি স্মৃতি, মিরপুর থেকে। স্মৃতি? হ্যাঁ। কেমন আছেন স্মৃতি? হ্যাঁ, অনেক ভালো। কি আপনিও নার্ভাস আমাদের আগের বন্ধু নাওমির মতো? নার্ভাস, আমি এক্সাইটেড অনেক বেশি। আপনি এক্সাইটেড অনেক বেশি? কত বেশি আমাকে বোঝালে আমি কিভাবে বললে বুঝবো, বলেন কতটা এক্সাইটেড আপনি এই মুহূর্তে? কতটুকু কিভাবে বলবো? যেভাবে বলে আমি বুঝবো সেভাবে বলুন। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। কোত্থেকে কোথায় পর্যন্ত? বলা সম্ভব না। বলা সম্ভব না। আজকে একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে যে আজকে যতজন বন্ধুর সাথে কথা হলো তার মধ্যে হচ্ছে 2জন মাত্র ছিলেন পুরুষ বন্ধু, বাকি সবাই নারী বন্ধু। এটা কিন্তু নারীদের একটা অতিরিক্ত রকম প্রাধান্য হয়ে যাচ্ছে, এবং পুরুষরা কিন্তু নিজেদেরকে বিপন্ন এবং বঞ্চিত ভাবতেই পারেন। আবার কেউ ভাবতে পারেন কম ট্রাই করতেছে এইজন্য। না, মনে হয় না। আবার কেউ ভাবতে পারেন আমি বোধহয় ইচ্ছা করে তা আপনাদের কল নিচ্ছি, কিন্তু আমার এখানে কোনো হাত নেই। আমি ফোন রিসিভ করার আগে জানি না এটা কার ফোন। হ্যাঁ, সেটাই। এই যে নারী মোহ কিভাবে দূর করা যায়, আপনি আমাকে একটা বুদ্ধি দিন। আপনি ফোন দেন, সবাইকে বলেন যে আপনাকে নাম্বার পাঠাইতে, তারপর আপনি ফোন দেন। এটা খুবই বেড়াছাড়া একটা পদ্ধতি হয়ে যাবে, অন্য কিছু বলুন। তাহলে আর পসিবল না, কারণ নাম্বার দেখে তো আর ফিমেল চেনা যায় না। অলরাইট, স্মৃতি নিয়ে কথা হোক। স্মৃতি নিশ্চয়ই মনে অনেক স্মৃতি এই মুহূর্তে ঘোরাফেরা করছে বা সবসময় করে। কারণ আমি মার্চে আপনাকে মানে ফার্স্ট শুনছি, 26 মার্চে একটা স্পেশাল প্রোগ্রাম হয়েছিল। এই বছর 26 মার্চ? না, এই বছর না, আমি যখন 2 বছর আগে। আচ্ছা, সেই 26 মার্চের প্রোগ্রামে আমাকে ফার্স্ট শোনা হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, আপনি মানে অনেকদিন গ্যাপের পর আসছিলেন। তারপর আমি জানতাম না যে ইরাজ নামে কেউ একজন ছিল রেডিও আমারে। আচ্ছা, ওই দিন ফার্স্ট শুনে আমি মানে ফার্স্ট শুনে আর কি মানে মনে হলো যে বাবা সি ইজ এ গ্রেট, মানে আপনি আর অনেক গ্রেট একজন পারসন মনে হচ্ছে। আচ্ছা। আর হ্যাঁ, এরপর থেকে আমি রেগুলার শুনি। আমার সব ফ্রেন্ডকে আপনাকে শোনার জন্য বলছি, এবং ওরাও অনেক বেশি শুনে। আচ্ছা, আমার হয়ে পাবলিসিটি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। না, হ্যাঁ, আমি কলেজে সবাই জানে যে আমি আপনাকে শুনি, এবং আমার ফ্রেন্ডও শোনা শুরু করছে, এবং একজন শুনতেছে সুমাইয়া। আচ্ছা, ভালো। ও আপনাকে ট্রাই করতেছে, মানে পাচ্ছে না। আচ্ছা, তো তাদের একজন পেয়ে গেলেন, সেটাই বড় কথা। স্মৃতি, হ্যাঁ, ফোন করার জন্য অনেক ধন্যবাদ। এবং ফোন রাখার আগে আপনার তো স্মৃতি নিয়ে আমাকে নিয়ে আপনার একটা স্মৃতি বলেন, বা আমার শো নিয়ে। ফোনটাও কেটে গেল, সে যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তী গানটাতে। ছেলে কথা বলতে পারেন আজকে, কারণ একটা ভিন্ন ধর্মী ড্রিমস অ্যাভিনিউ আজকে হচ্ছে, এবং এখন একটা গান শুনবো আমরা, একটু পরে আবারও ফিরে আসবো। ফোন নাম্বারটাতে আপনি ট্রাই করতে পারেন 989366।
হ্যাঁ ফ্রেন্ডস, শুনছেন আপনার বন্ধুই আজকে চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM এবং আজকে একটা ভিন্নধর্মী ড্রিমস অ্যাভিনিউ হচ্ছে, যেখানে আমরা আজকে SMS এর বদলে ফোনকে হাতে তুলে নিয়েছি এবং ফোনের মাধ্যমে বন্ধুদের সাথে আমার লাইভ অনের আড্ডা হচ্ছে অনেক দিন পর। সো আই এম রিয়েলি এনজয়িং ইট। আমি জানি না আপনারা কতটা করছেন অনেকদিন পর বন্ধুদের সাথে কথা বলতে পেরে। আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত এই মুহূর্তে, যদিও খুব বেশি সময় আর বাকি নেই, হয়তো আর দু একজন বন্ধুর সাথে কথা বলা যাবে। নাম্বার হচ্ছে 98936666। দেখা যাক কোন বন্ধু এই মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলতে হবে বন্ধু, একটু জোরে। নামটা সৌরভ বলছিলাম। কোথেকে বলছেন সৌরভ? তো বাড্ডা থেকে ভাই, সৌরভ না সুলভ। সুলভ, আচ্ছা ব্যতিক্রম ধর্মী নাম সুলভ। কে রেখেছিলেন নামটা? হ্যাঁ ভালো, আপনি কেমন? আপনি কেমন আছেন সুলভ? হ্যাঁ অনেক ভালো আছি। আপনার নামটা কে রেখেছিলেন সুলভ? আমার বাবা রেখেছিলেন। আচ্ছা, কিন্তু আপনি কি সহজেই সবার কাছে ধরা দেন নাকি অনেক দুর্লভ? নামের ব্যতিক্রমী কোনটা? আসলে ব্যাপারটা হচ্ছে যে যারা আমাকে সহজ করে ধরতে পারে তাদের কাছে খুব সহজভাবে ধরা দেই, আর যারা আমাকে খুব কঠিন ভাবে ধরতে চায় তাদের কাছে একটু কঠিন ভাবে ধরা দেই। খুবই খুবই মানে সেরকম একটা অ্যান্সার দিলেন আপনি। যারা সহজভাবে ধরতে চায় তাদের কাছে আপনি সহজ, আর ধরতে চায় তাদের ক্ষেত্রে কঠিন। একই অঙ্গে দুই রূপ, সুলভ এবং দুর্লভ একই সাথে। তো সুলভ আপনি কি করেন? ছিল আমার। হ্যাঁ কি ছিল? একটা কোশ্চেন ছিল। আচ্ছা প্লিজ বলুন। হ্যাঁ কিছুদিন আগে আপনি, মানে কিছুদিন না অনেকদিন আগে একটা কবিতার প্রোগ্রাম করেছিলেন আপনার ফ্রেন্ডদের নিয়ে, তো সেটা তো অনেকদিন যাবত পাচ্ছি না। আচ্ছা, তো সেটা কি সামনে পাবো? আচ্ছা, এটা ব্যাপারটা কাকতালীয়, কিন্তু খুব আপনি জেনে আনন্দিত হবেন যে খুব তাড়াতাড়ি পাবেন সেরকম একটা, এবং আজকেও হতে পারতো, আজকে হয়নি, হয়তো খুব তাড়াতাড়ি হবে। আমি আসলে ভাবছিলাম 2 সপ্তাহ ধরে যে গতবার তো এরকম 21 ফেব্রুয়ারি। এক্স্যাক্টলি সেজন্যই বললাম যে বিষয়টা কাকতালীয়। আমিও কয়েকদিন ধরে ভাবছি এবং আপনিও ভাবছেন এবং আপনিও বললেন, এবং খুবই তাড়াতাড়ি হতে পারে, নেক্সট উইকে এরকম একটা এপিসোড হতেই পারে, মানে খুব তাড়াতাড়ি পাবেন। অবশ্যই ব্যথা আছে। এবং গানের সাথে হয়তো মানে কবিতার সাথে গানও থাকতে পারে বা সব ভ্যারিয়েশনও থাকতে পারে। অনেক বেশি ভালো হয়। ওকে, তো আপনার ইচ্ছাটা পূর্ণ হবে নিশ্চয়ই, ভালো লাগছে এখন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ভালো থাকবেন সুলভ। হ্যাঁ অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। শুনছিলাম সুলভ নামের একজন কথা, যিনি কারো কাছে সুলভ কারো কাছে দুর্লভ। আমাদের কাছে কিন্তু অতি সুলভই তিনি ধরা দিলেন এবং ফোন দিলেন, সেজন্য ধন্যবাদ সুলভকে। আমরা নেক্সট বন্ধুর জন্য ওয়েট করছি এই মুহূর্তে। দেখা যাক কে এরপরে সেই সৌভাগ্যবান কিংবা বতী হতে পারেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? সাথী ফারাম। হ্যালো হ্যালো, সাথী নামের একজন বন্ধুর কথা আমরা নামটা শুধু শুনতে পারলাম, দুর্ভাগ্যজনকভাবে তার বাকি কথা শুনতে পারলাম না। সূর্য তুমি সাথী, আহমদ সফর একটা বই আছে, নিশ্চয়ই পড়েছেন, না পড়া থাকলে পড়বেন। আমরা পরবর্তী কলারের কাছে চলে যাচ্ছি। হ্যালো ওয়ালাইকুম সালাম, কে বলছেন বন্ধু? হ্যালো হ্যালো, পরপর দুজন আমরা সৌভাগ্যবতীকে কথা না বলে বিদায় দিতে হলো। আশা করছি এর পরের বার আমরা কামিয়াব হব এবং তার সাথে আমরা কথা বলতে পারবো। দেখা যাক কে ওয়েট করছেন। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ। কে বলছেন বন্ধু? নামটা বলুন, পরিচয় দিন। আমি অনন্যা। কি না? অনন্যা। তো আপনি কি কথা বলতে চাচ্ছেন না কোনো কারণে? খুব আপত্তি কথা বলতে, যে চুপ করে আছেন অনন্যা? সো হ্যাপি। সো হ্যাপি ফর হোয়াট? লাইন পেয়েছেন সেজন্য? আচ্ছা, তো এত আস্তে আস্তে কথা বললে আমরা তো হ্যাপি হতে পারবো না। আমাদেরকে হ্যাপি করতে হলে একটু লাউডলি কথা বলুন। হ্যাঁ হ্যালো হ্যালো, আপনি প্লিজ একটু জোরে কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি না। অনন্যা, অনন্যার লাইনটাই কেটে গেল। কি যেন একটা গান শুনেছিলাম অনেক আগে, বোধহয় সিনেমার একটা গান, যে চলেই যদি যাবে তবে কাছে কেন এলে। এবং অনন্যার সাথে কথা বলে আমার সেটাই মনে হচ্ছে যে কথাই মানে ফোনে যদি দিলে তবে চুপ করে কেন থাকলে, এবং এটাই লাইনও কেটে গেল। যাই হোক, হয়তো তিনি সুযোগ করে দিয়েছেন আরেকজন বন্ধুকে যে আমার সাথে কথা হলো, আমার শুধু হ্যালোটা শুনতে পেরেছি, এটুকুইতেই চলবে।
আর এর পরের বন্ধুকে আমি সুযোগ করে দিই, তাই তিনি জায়গা ছেড়ে দিয়েছেন হয়তো। সেরকম হয়ে থাকলে ধন্য হবে নিশ্চয়ই পরবর্তী কলার। দেখা যাক সেই কলার কে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? আমি দুষ্টু। কি নাম? দুষ্টু বলছি। আপনার নাম দুষ্টু? জি। আচ্ছা, এই নামটা কে রেখেছেন, এই মহান নামটি? আমার নামটি কে রেখেছে? এই নামটা যে রেখেছে সেও নিশ্চয়ই বাবা মা দুষ্টু নিশ্চয়ই নাম রাখেনি। এ ব্যাপারে আমার ঘোরতর সন্দেহ আছে। কে রেখেছে সত্যি করে বলো তো? বাবা মা রাখেনি। বাবা মা দুষ্ট নাম রাখার মতো দুষ্ট বাবা মা হন না। এই দুষ্ট নিশ্চয়ই অন্য কোনো দুষ্ট, যে দুষ্ট নাম রেখেছে তোমার। কে? আসলে অ্যাকচুয়ালি আমাকে সবাই দুষ্টু বলে ডাকে। তোমাকে সবাই দুষ্ট বলে ডাকে? তো আমি তো দুষ্ট বলে ডাকি না। তো আমার সাথে কেন ভণ্ড নাম কেন বলছো আমার সামনে? সত্যিকারের নাম বলো। আমার নাম হচ্ছে কুমু। কি নাম? কুমু। কোমল? কুমু। বুঝতে পারছি না। কুমু? হ্যাঁ, আমার নাম হচ্ছে কুমু। কয় রস্যু ময় রস্যু। আচ্ছা, কুমু। তো কুমু তো দুষ্টুর থেকে অনেক বেটার একটা নাম। সেই কুমু নামকে রেখে তুমি দুষ্ট মুষ্ট শিষ্ট, সে যাই হোক। তো তুমি অনেক দুষ্ট এবং তোমাকে ফ্রেন্ডরা দুষ্ট বলে ডাকে। এইভাবে বলে কিন্তু ঠিক একটা নাম নেই। না না, তো যারা ভণ্ড নাম ব্যবহার করে তাদের প্রতি আমার মানে বেশ ভালো একটা ক্ষোভ, রাগ সবকিছুই কাজ করে, যে ভালো নাম থাকতে কেন ভণ্ড নাম ব্যবহার করা হয়। অনেকেই দেখি SMS এর মাধ্যমে এরকম ভণ্ড ভণ্ড নাম দিয়ে SMS করে, আবার ফোন করেও আমি দুষ্ট। তুমি শুনে কষ্ট পেতে পারো, কিন্তু আমি যেটা সত্যি সে তাই বললাম, যে আমার কাছে ভণ্ড নাম ব্যবহার করাটা আমার কাছে একদমই মানে কোনো ভালো কিছু মনে হয় না। সে 12টা থেকে ট্রাই করতে করতে শেষ পর্যন্ত এসে লাইনটা পেলাম। তুমি একটা ভণ্ড নাম দিলে কিন্তু ঠিক না। অবশ্যই বলবো। তুমি কি ভেবেছো সবসময় আর্যেরা মিষ্টি মিষ্টি করে কথা বলবে? হ্যাঁ, কেমন আছো বন্ধু, বলো কি করতে পারি তোমার জন্য? তুমি কি সবসময় সেটা এক্সপেক্ট করো? মাঝে মাঝে আর্যকে অবশ্যই করা হতে হয় যদি এরকম ভণ্ড নাম কেউ ব্যবহার করে এবং ভণ্ড হতে চায়। তোমরা আমার নরম রূপ দেখেছো, কিন্তু গরম রূপ দেখোনি। আজকে তোমাকে দেখাবো। কিভাবে? এই যে দেখাচ্ছিলাম তো। সো কুমু, তুমি কি করো? একটু ন্যাকাও মনে হচ্ছে তোমাকে। এতটা ন্যাকা হওয়া ঠিক না। আমার, তুমি নিশ্চয়ই ক্লাস 3-4 এ পড়ো না? কোন ক্লাসে পড়ো তুমি? আমি কোন ক্লাসে পড়ি? ক্লাস 9 এ পড়ি। আচ্ছা, তো 9 এ পড়লে এত ঢং 9 এ একটু মানে না, আর একটু কম ক্লাস হলে মানাতো। 9 এও আর একটু কম ঢং হলে ভালো হয়। তাই? একটু ন্যাকামিটা এটা ক্লাস 4-5 এর জন্য ঠিক আছে। তুমি কি সবসময় নাকা, নাকি এখন ফোনে রেডিওতে লাইন একটু বেশি নাকামি করছো? কোনটা? আমি সবসময় নাকা কিনা জানি না, তবে সবসময় একটু দুষ্ট বেশি। না, আমার কাছে দুষ্ট মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে নাকা। তাই? দুষ্টরা নাকা কম হয়। কিভাবে করব তার আগে তোমাকে ভণ্ড বানানো হয়েছে। আমি তো কোনো বিরাট ভণ্ড হয়ে যাব। কি হয়ে যাবে? এই যে ভণ্ড বানানো হয়েছে না। আচ্ছা, সেজন্য দুষ্টুমিটা একটু কমায় দিলাম। ওকে, রাইট। তো তুমি কোন স্কুলে পড়ো, দুষ্ট ভণ্ড? আমি গৌরীপুর গার্লস স্কুল। গৌরীপুর? জি। এটা কি ময়মনসিংহে? গৌরীপুর। ময়মনসিংহে গৌরীপুর? দাউদকান্দি গৌরীপুর। দাউদকান্দি মানে কুমিল্লাতে? জি। তুমি সেখান থেকে ফোন দিয়েছো? অনেক দূরের বন্ধু? অনেক দূরে না, অনেক দূরে না, ঢাকা থেকে বেশি দূর না। ঢাকা থেকে খুব। তো আমার প্রোগ্রাম কি শোনা হয় রেগুলার, নাকি মাঝে সাঝে? রেগুলার না, মাঝে সাঝে শুনি, ভালো লাগে মাঝে সাঝে, কিন্তু খুব মিস করি বেশি তোমার সাথে কথা বলাটা। আচ্ছা, অলরাইট। সো তুমি যেহেতু অন এয়ার আছো, দুষ্ট মিষ্টু, তুমি কি কাউকে, ফ্রেন্ডদেরকে বা অন্য কাউকে? আসলে ফ্রেন্ডদের বলার কিছু নাই, বলার আছে শুধু তোমাকে। সেটা হচ্ছে এই যে লাইনে এত ব্যস্ত থাকে, এত কষ্ট করে পাই, পাওয়ার পরে যদি বন্ধ ডাকা হয় সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তীব্র নিন্দা জানাও তুমি প্লিজ। হ্যাঁ, কাকে জানাবো? হ্যাঁ, আমার কাছে তীব্র নিন্দা জানাও আগে। যার কাছে জানাবো সেই তো আমাকে বন্ধ বানালো। আচ্ছা, তাহলে তার কাছেই আবার বলো যে তুমি এই কাজটা ঠিক করোনি। আসলে যেটা হয়েছে, তোমার নাম কি? আসল নাম কুমু। জি। সেটা হচ্ছে যে একটা বিষয় বলি, তোমাকে কেন ভণ্ড বললাম, তোমাকে কেন ন্যাকা বললাম।
কারণ একটা জিনিস মনে হয় সবসময় আমরা মিষ্টি কথা শুনতে পছন্দ করি, যে আমরা যা করবো সেটাই ভালো, সেটাই সুইট, মানে এরকম কিছু আমরা সবসময় প্রত্যাশা করি, এবং এমনও হতে পারে যে সবসময় সেটা শুনতে শুনতে আমরা অভ্যস্ত, এর বাইরে আমরা অন্য কিছু শুনতে চাইও না, শুনতে পারিও না, বা মানে শোনা হয়ও না, আসলে কেউ বলেও না। সবাই আসলে খুশি রাখতে চায়, সন্তুষ্ট রাখতে চায়, কিন্তু যে কথাটা একটু তেতো কিন্তু যেটা সত্যি সেটা আসলে সবাই বেশিরভাগই চায় না বলে অ্যাভয়েড করতে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমার যদি মনে হয় যে আমার একটা তেতো কথা বা আমার একটা কিছুটা রূঢ় কথা যদি তোমাকে আগের থেকে একটু হলেও কারেকশন করে, একটু হলেও বেটার করে, বা তোমার একটা ভুল ধরিয়ে দেয়, বা তোমাকে একটু হলেও শুদ্ধ করে, মানে মিথ্যে হলেও সেই মিষ্টি কথার থেকে তেতো সেই সত্যি কথার অনেক বেশি প্রয়োজনীয়। এরকম কথা আমার বা এরকম বন্ধু আমার মনে হয় যে সবারই দু একটা থাকা উচিত, তাহলে হয়তো আমরা আরো বেশি অনেক পরিশুদ্ধ হব। সবসময় স্তুতি বা সবসময় সেজন্য আমি মাঝে মাঝে একটু ব্যতিক্রমধর্মী তোমাকে কিছু বললাম, এবং হয়তো আমাদের সবার এরকম দরকার। আমার আসলে অ্যাকচুয়ালি আমি মিথ্যাও বলিনি, আমাকে দুষ্টু বলে আমার ফ্রেন্ডরা সবাই ডাকে, প্লাস আমার বাড়ি তো অনেকেই এই নামটাতে ডাকে। তখন তাদের সাথে যখন কথা বলবে সেটাই তেমন কিছু বলি না, মিথ্যে তোমার এটাই শেখা ছিল যে সেই দুষ্টটা সবসময় ফোন দিয়ে অবশ্যই তোমার যেটা প্রপার অ্যাপ্রোপ্রিয়েট আইডেন্টিটি সেটাই বলা উচিত। তো আমার কাছে মনে হয় যে এটাই মাঝে মাঝে এরকম কিছু তেতো কথা আসলে দরকার, তোমার দরকার, আমারও দরকার, সবারই দরকার। কিন্তু এটাকে তুমি কনস্ট্রাকটিভ ওয়েতে নাও, গঠনমূলক হিসেবে নাও। ব্যক্তিগতভাবে তুমিও আমার একজন লিসনার, নিশ্চয়ই খুব রেগুলার বা মাঝামাঝি হলেও। ঠিক আছে, তোমার মতো একজন লোক যদি তেতো কথা বলে সেটা খুব মজা। আচ্ছা, ওকে, ছোটর মধ্যে না হয় 2-3 চিনি বাড়ায় দেবো, সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে জাগজিৎ সিং এর সেই গানের মতো, বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। ওকে কুমু, ভালো লাগলো, আর আমার উপরে রাগ করে থেকো না, কিন্তু আসলে আমি যেটা বোঝাতে চেয়েছি হয়তো তোমার বয়স কম বলে বুঝতে পারোনি, আশা করি একদিন বুঝবে। আমি রাগ করে আছি, রাগটা ভাঙাতে হবে, কিভাবে ভাঙাবা জানি না। আচ্ছা, তাহলে এরপরে যে গানটা সেটা তোমার জন্য। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং প্রবাবলি শি ইজ দ্য লাস্ট কলার অফ টুডেজ ড্রিমস অ্যাভিনিউ। এবং সবাই অনেকেই হয়তো ঘটনা কি এই ছোট মেয়েটার সাথে এরকম কেন করলো রাজ। মাঝে মাঝে মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়, আজকে দেখলেন। তবে আসল কথাটা ব্যাখ্যা হচ্ছে ওটাই, যে হয়তো সে একটু শকড হয়েছে বা অনেকে হয়তো শকড হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে যদি মনে হয় এই চেঞ্জটা আনা উচিত, এই কারেকশনটা করা উচিত, তো সেটা তেতো কথা বলে তার সেই ইম্প্রুভমেন্টটা করাটা হচ্ছে অনেক বড় উপকার করা। মিথ্যে কথা বলে, মিথ্যে স্তুতি দিয়ে তাকে সেই আরো ভুলের মধ্যে রেখে দেওয়ার চেয়ে, এটা আমাদের কাছে মনে হয় যে শুধু ছোটবেলায় না, জীবনের প্রত্যেকটা স্টেজে এরকম কিছু অ্যাওয়েকেনিং দরকার, যেটা আমার নিজেরও দরকার, হয়তো সবারই দরকার। এবং সেই অ্যাওয়েকেনিং এর জন্য সবসময় সেরকম ভালো গাইড, ভালো বন্ধু, এবং সত্যিকারের যে নির্মোহভাবে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবে, আবার সত্যিকারের যেটা ভালো সেটার প্রশংসাও করবে, এবং সবকিছু মিলিয়ে একজন সত্যিকারের ভালো গাইড আমরা হয়তো সবসময় পাই না। কারণ বেশিরভাগ সময় আসলে আমরা সেগুলোই শুনতে চাই যেগুলো শুনলে আমরা খুশি হব, এবং সেটা বুঝে সবসময় আমাদেরকে সেগুলোই হয়তো বলা হয়, সেগুলো বলে ইমপ্রেস করা হয়। বাট আসলে আমার কাছে মনে হয় একদম আয়নার মতো স্বচ্ছ একটা বন্ধু দরকার, একটা গাইড দরকার, যেখানে আমি তাকালে আমার নিজের ভুল, নিজের গুণ সবকিছু দেখতে পারবো, এবং সেই হবে ট্রু ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আজকে যারা সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। এবং একটা ভিন্ন ধর্মী ড্রিমস অ্যাভিনিউ হলো, এবং এটা করতে করতে ভাবছিলাম যেরকম মাঝে মাঝে করা যায়, এবং তাই সবসময় পুরো 3 ঘন্টা জুড়ে না হলেও মাঝে মাঝে ফোন কল রাখার চেষ্টা করবো, কারণ অনেক দিন পরে অনেক বন্ধুর সাথে কথা হলো, অ্যান্ড আই রিয়েলি এনজয়েড ইট। এবং যদি আপনারা চান, সব থেকে আমাকে SMS করে জানাবেন যে আপনারা চান কিনা মাঝে মাঝে কম দূর একটা মাঝে সাঝে হয়তো 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা ফোন কল রাখতে পারি, এবং আপনাদের মতামতের ভিত্তিতে সেটা নির্ধারণ করব। তবে আজকে আমি সত্যি অনেক এনজয় করছি, অনেকদিন পরে কথা বলে, এবং সময় যেহেতু শেষ তাই চলে যেতে হচ্ছে। অনেক বন্ধু অনেকক্ষণ কষ্ট করে ফোন চেষ্টা করেছেন আমি জানি, এবং এই কষ্টটা আমিও বুঝি, কারণ মাঝে মাঝে কোনো শোতে আমিও খুব কালেভদ্রে আমারও চেষ্টা করা হয়েছিল, লাইনটা যখন পাওয়া যায় না এতবার ট্রাই করার পরে সত্যি খুব বিরক্ত লাগে, এবং মনে হয় সব কিছু ভেঙে চুরে ফেলি। তাই যারা অনেক কষ্ট করে লাইনটা পাননি, আমার সত্যিকারের সমবেদনা, সহমর্মিত এবং ভালোবাসা নিন, তাদের জন্য একটু বেশি ভালোবাসা যারা আজকে লাইন পাননি। সামনের সপ্তাহে নিশ্চয়ই আবার কথা হবে, সাথে থাকুন। ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আপনার পাশে সময় থাকার চেষ্টা করব। শুভরাত্রি। আর যাওয়ার বেলায় সঞ্জীব চৌধুরী একটা গান শুনিয়ে যাচ্ছি, এবং এই গানটা আমার খুব পছন্দের একটা গান, সবার জন্য শেষ উপহার আজকে রাতের। কোথাও বাসি বাজছিল।